السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس: شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناءك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকের আয়োজিত এই মোবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব, সর্বস্তরের দিন দরদি মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে সূরা আল কাহফ এর 10 নম্বর আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা প্রসিদ্ধ হাদিস পাঠ করেছি। ভাই, অনেক ভাইরা ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পাচ্ছেন না হয়তো সেজন্য। তো আমরা যারা পেছনে বসে আছি যদি একটু আগায় বসার চেষ্টা করি তাহলে আশপাশের ভাইরা বসার জায়গা পাবেন। একটু নিরিবিলি উঠে উঠে সামনে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসার চেষ্টা করি। আলোচনা শুনি এবং আগাই, পাশের ভাইরা বসার চেষ্টা করি ইনশাআল্লাহ। ভাই, আপনারা সবাই জেনে থাকবেন আমাদের আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করে রাখা রয়েছে আদর্শ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা। আদর্শ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা বিষয়টা অত্যন্ত অনালোচিত একটা বিষয়, যেটা কোরআন এবং সুন্নাহ থেকে খুব কমই আলোচনা করা হয়। এখানে কয়েকটা বিষয় আমাদের বোঝার মতো রয়েছে। প্রথম বিষয়টা হচ্ছে আদর্শ বলতে আমরা কি বুঝি, আদর্শের রূপরেখা কি, মাপকাঠি কি। কারণ আদর্শ সবার কাছে এক না, এক একজনের কাছে আদর্শ এক একটা। মুমিনের আদর্শ আর বেঈমানের আদর্শ এক না ভিন্ন। মুমিনের আদর্শ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই মানুষকে আমি সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। কার কথা এটা? আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষকে আমি সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। এটা হচ্ছে মুসলমানদের আদর্শ, ইমানদারদের আদর্শ, যে আমার রব বলেছেন মানব একটা জাতি, এই জাতিকে আল্লাহ সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। পক্ষান্তরে বেঈমানের আদর্শ এই ক্ষেত্রে এটাই না। যেমন ডারউইন, এর মতবাদ কি? মানুষ একটা স্বতন্ত্র কোন প্রজাতি, জানেন না অনেকে। ডারউইনের মতবাদ হচ্ছে, ডারউইন এক বিজ্ঞানী, এই দাজ্জালের দৃষ্টিকোণ থেকে মানুষ স্বতন্ত্র কোন জাতি নয়, মানুষ হচ্ছে বানরের একটা প্রজাতি।
কেমনে হলো এটা? দীর্ঘদিন ধরে এই বানরগুলো চলাফেরা করতে করতে পরিবেশগত কারণে লেজ খসে পড়ে যায়। পড়ার পরে আস্তে আস্তে গঠন আকৃতিতে রূপান্তর হইটা বানর থেকে মানুষ হয়ে গেছে। কত বড় শয়তান হলে আল্লাহর সৃষ্টি করা সর্বশ্রেষ্ঠ জাতিটাকে বানরের সাথে উপমা করতে পারে। ঠিক আছে, আমরা আমাদের ক্ষেত্রে ওর কথা মানবো না, কিন্তু হের ক্ষেত্রে তার কথা মানবো। সে আসলে মানুষের বাচ্চা হওয়ার যোগ্য না, এটা বান্দরের বাচ্চা। এটা বিগ্রহে বলি নাই, গালি দিয়ে বলি নাই, এটা আল্লাহর কথাই বলছে। এই সমস্ত মানব রূপী শয়তান যারা যারা মানুষ বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে, অথচ নিজেকে জন্তু জানোয়ারের সাথে উপমা দিতে চায়, আল্লাহর ঘোষণা মানতে চায় না, আল্লাহর কিতাব স্বীকার করতে চায় না, আল্লাহর পাঠানো নবী রাসূলদেরকে স্বীকার করতে চায় না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি, মানব জাতির অন্তর্ভুক্ত গণ্য করতে চান না। যে কারণে আল্লাহ বলে দিয়েছেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট। সুতরাং আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের নির্দেশনা শিখে শুনে বুঝে মানুষ জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠতম একটা জাতি হিসেবে চিনেছি, মানতে রাজি আছি, আমরা আল্লাহর কাছে আসলেই মানুষ। কিন্তু যারা আল্লাহর ঘোষণা বিশ্বাস করে মানব জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠতম একটা জাতি মানতে রাজি নয়, বানরের বংশোদ্ভূত জাতি স্বীকার করতে চায়, শিক্ষা দিতে চায়, এদেরকে আল্লাহ মানুষ গণ্য করতে চান নাই, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট বলেছেন। সুতরাং হের থিওরি তার পিঠে পড়বে। আল্লাহ এর মতো মানুষকে মানুষ বলতে চান না, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট বলেছেন। হে তো নিজের বান্দরের বাচ্চা দাবি করেছে, আল্লাহ বলতেছেন তুই শুধু বান্দর না রে, তুই বান্দর চাইতে আরো খারাপটা। সুতরাং হের থিওরি তার পিঠে। কিন্তু আমাদের আদর্শ কি? মানব জাতি সৃষ্টির বেলায় মুসলমান জাতির ইমানি আদর্শ কি ভাই? আমরা বান্দর থেকে মানুষ হয়েছি? আমাদেরকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন মানব জাতি, এটা কোরআনের শিক্ষা। তাইলে আদর্শ শিখার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে আদর্শের মাপকাঠি মানদণ্ড সবার কাছে একরকম না ভিন্ন রকম? আগে বুঝতে হবে আদর্শ বলতে আমি কি বুঝি বা আমাকে কি বোঝা উচিত। এটা যদি নির্ধারণ করা না যায়, তাহলে ইসলামের আদর্শ মতে আল্লাহ শিখাইবেন একটা, আর বেঈমানদের আদর্শ মতে তারা কুফর শিক্ষা দেবে। দুই আদর্শে লাগবে গরমিল। এবার সমাজ কোন আদর্শে সাজাইতে চাই সেটা মাঝখানে খসে পড়ে যাবে, ঠিক কিনা ভাই? সুতরাং সমাজ, যুব সমাজ সমাজ সাজাবে, যুবক সম্প্রদায় সমাজ সাজাবে কোন আদর্শের ভিত্তিতে, সেই আদর্শ আগে পরিষ্কার হওয়া দরকার। গেল আলোচ্য বিষয়ের প্রথম অংশ, আদর্শ বলতে আমরা কি বুঝি, এটা বিস্তারিত আলোচনা কিন্তু করি নাই, উপমা দিলাম মাত্র। আলোচনা যাবো একটু পরে। আলোচ্য বিষয়ের প্রথম পয়েন্টে আমরা বোঝার চেষ্টা করব আদর্শ বলতে আমরা কি বুঝি, বা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বলতে আমাদেরকে কি শিখাইছেন। আলোচ্য বিষয়ের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, সমাজ গঠনে। সমাজ কাকে বলে? সমাজ কিভাবে হয়? সমাজ কাদের দ্বারা পরিচালিত হয়? সমাজ কিভাবে গঠন করা সম্ভব? এটা আলোচ্য বিষয়ের দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট, যুব সমাজের ভূমিকা। এখানে আসবে সমাজ গঠন করতে গেলে যুব সমাজের নাম কেন আসতে হবে? সব ধরনের মানুষ মিললেই তো করতে পারে, এমন প্রশ্ন জাগে কি জাগে না? সমাজে বয়োজ্যেষ্ঠরাও বাস করেন, শিশু কিশোরেরাও বাস করে, যুব সম্প্রদায়ও বাস করে। তো সমাজ বিনির্মাণে খালি যুবকদের নাম আসবে কেন? প্রশ্ন জাগে না জাগে না? এই প্রশ্নের সমাধান আসবে তৃতীয় পর্যায়ে, তারপরে আলোচনা শেষ। এবার আসেন প্রথম দিক থেকে আমরা শুরু করি। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় আদর্শ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা। এই একটা আলোচ্য বিষয়ের ভিতরে কয়টা পয়েন্ট আছে ভাই? তিনটা। আসেন প্রথমটা শুরু করি। আদর্শ সমাজ গঠনে, আদর্শ বলতে কি বুঝি আমরা? আমরা যা কিছুকে আদর্শ মনে করি, আদর্শ শেখার জন্য, বোঝার জন্য আমাদের বুঝটাই কিন্তু মাপকাঠি না। তাহলে মাপকাঠি কি? কোন মাপকাঠিতে আমি আদর্শকে চিনব? কোন মাপকাঠিতে আমি আদর্শের মানদণ্ড শিখব? এই মাপকাঠি আল্লাহ এবং রাসূল শিক্ষা দিবেন। কে শিক্ষা দিবেন? আল্লাহ এবং রাসূল। কারণ পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন।
কোন কাজটা কেমনে করলে ভালো হবে, আদর্শ হবে, কেমনে করলে এটা বাতিল হবে, অনাদর্শ হবে, সেটা আল্লাহর চাইতে ভালো কেউ বুঝে? প্রশ্নই আসে না। সুতরাং আদর্শ কোনটা, এটা প্রথমে শিক্ষা দিবেন আল্লাহ তাআলা। যদি সেখান থেকে বুঝতে আমাদের আরো কিছু বাকি থাকে, তাহলে এরপরে যেহেতু পুরা পৃথিবীর আদর্শ ভিত্তিক পরিচালনা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব শাসনকারী জাতির বিশ্ব নবী বানাইছেন। সুতরাং আল্লাহর কাছ থেকে আদর্শের মাপকাঠি বুঝতে কোনো কিছু বাকি থাকলে এর পরের পর্যায়ে আমরা শিখতে হবে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তাহলে মুসলমানের আদর্শ শিকার মাপকাঠি আছে না নাই? কে কে? আল্লাহ এবং রাসূল। মুসলমানের আদর্শ শিকার অনিবার্য মাপকাঠি দুই জায়গা, আল্লাহ এবং রাসূল। এই দুই জায়গার ভিতরে যদি কোনো শিক্ষা থাকে, সেটা যে কোনো জায়গায় থাকুক, যেভাবে থাকুক, কোরআনে থাকুক কিংবা হাদিসে থাকুক, যেভাবে আসুক, কঠিন ভাবে আসুক বা সহজ ভাবে আসুক, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এটাই আমার আদর্শ, এটাই আমার আদর্শ। কিন্তু এই দুই জায়গার বিরুদ্ধে যা কিছু যাবে, আল্লাহর কসম সেটা আদর্শ নয়, সেটা যত চটকদার সুরতে আসুক না কেন, এটা আদর্শের নামে বদ্দিনিয়ত, বেঈমানি আর কুফরি, না ছাড়া কিছু না। সুতরাং মুমিন আদর্শ কয় জায়গা থেকে নেবে? দুই জায়গা থেকে, আল্লাহর কালাম থেকে আর নবীর জীবন থেকে। কয় জায়গা থেকে ভাই? দুই জায়গা থেকে, আল্লাহর কালাম থেকে আর নবীর জীবন থেকে। এই দুই জায়গা থেকে মুমিন তার আদর্শ নেবে। এর ভিতরে যা কিছু আছে সবকিছুকে মুমিন আদর্শ হিসেবে বরণ করবে, এটা মুমিনের ঈমানি দায়িত্ব। কিন্তু এই দুই জায়গার সাথে যা কিছু সাংঘর্ষিক হবে, মুমিন সেটা নেবে না, আর যদি নিতে চায় ইমানদার থাকতেও পারবে না। তাহলে আদর্শ নেওয়ার মাপকাঠি আছে না নাই? কে কে? আল্লাহ এবং রাসূল। আসেন আল্লাহ এবং রাসূল আদর্শ বলতে কি শিক্ষা দেন একটু জেনে নিন। পবিত্র কোরআনের 30টা পারা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেখানে আদর্শ শিক্ষা দিতে গিয়ে বহু কথা আল্লাহ শিক্ষা দিয়েছেন। সবগুলো কথা যদি আজকে আলোচনা করা যায় তাহলে 3 পয়েন্ট শেষ হবে না। এজন্য মাত্র একটা আয়াত কোরআন থেকে আদর্শের ব্যাপারে আমরা আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। الله বলেন لقد كان لكم في رسول الله أسوة حسنة, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ভাই আদর্শ শব্দ পাইছেন নি কোরআনে? কার মধ্যে আছে? রাসূলের মধ্যে। বলতেছেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ যা কিছু বলেন সেটার নাম কোরআন, ওইটাও আমাদের আদর্শ। আর যার মধ্যে আদর্শ রয়েছে বলে নির্দেশ করেছেন তিনি রাসূল, তিনিও আমাদের আদর্শ। মুমিনের আদর্শ বলতে এই দুইটাই, আল্লাহর কালাম, নবীর জীবন। এই দুইটাই মুমিনের আদর্শ, এর বাইরে মুমিনের আদর্শ বলতে কিছু নেই। যা কিছু এর ব্যতিক্রম হবে, ওইটা কোনো মুমিন যদি আদর্শ হিসেবে গ্রহণ করতে চায়, সাথে সাথে ঈমান হারাবে, চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। সেদিকে আমরা পড়ে যাবো, আগে খেয়াল করেন। আয়াতে আল্লাহ কি বললেন? নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কার মধ্যে? আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এখন রাসূলের মধ্যে আমাদের উত্তম আদর্শ রয়েছে, রাসূলের কোন সময়টাতে? আল্লাহ কি সময় নির্ধারণ করেছেন? করেন নাই। কারণ রাসূলের 63টা বছর ইসলামের কাজে ব্যয় হয়েছে। কিসের কাজে? অনেকের মনে মনে প্রশ্ন, 63 বছর কেমনে? 40 বছর বয়স পর্যন্ত তো নবুয়তই পাইলেন না, এরপরে না ইসলাম আসছে। প্রশ্ন জাগেনি? সমাধান নেন। 40 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছেন। সেই নবুয়ত পাওয়ার পর থেকে
23 বছর রসুল জীবিত ছিলেন, ওই 23 বছর ইসলামের কাজ করেছেন। কিন্তু আমরা দাবি করছি রসুলের 63টা বছর ইসলামের জন্য উৎসর্গিত ছিল। কিভাবে? একটু মিল করেন দেখেন। ইসলাম যখন আবির্ভূত হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআন নাযিলের মাধ্যমে, তখন রসুলের বয়স 40 ঊর্ধ্ব, 40 প্লাস। তাহলে 40-এর আগ পর্যন্ত কিন্তু ইসলাম আসেনি। এই 40 বছর পরে যখন ওহী নাযিল শুরু হয়, তখন কোরআনের মাধ্যমে ইসলামের জন্ম হয়। তাইলে ইসলামের জন্ম হওয়ার পর থেকে রসুলের ইন্তেকাল পর্যন্ত মাঝখানের সময়টা মাত্র 23 বছর। কয় বছর? বাকি এই 23 বছর যে ইসলামের জন্য রসুলের জীবন উৎসর্গিত ছিল, এটা বুঝতে তো আমাদের কোনো বাকি নেই। কি বলেন? 23টা বছর যাবত রসুল কোরআন ধারণ করেছেন আর পৌঁছায় দিয়েছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন, দায়িত্ব শেষ করে ইন্তেকাল করেছেন। তাহলে এই 23 বছর ইসলামের জন্য রসুলের জীবনটা উৎসর্গিত ছিল। এটা জাজল্যমান বাস্তবতা, এটা না বোঝার কিছুই নেই। দুর্বোধ্য লাগছে যে বিষয়টা, সেটা হচ্ছে এর আগের 40 বছর এটা রসুলের জীবন থেকে তো ইসলামের ভিতরে আসলো না, এটা তো ইসলাম আগমনের আগের কথা। ওইটাও রসুলের 40 বছরের জীবন ইসলামের জন্য উৎসর্গিত ছিল। এবার দেখেন কি বলে, রসুলের আগের জীবনের যে 40টা বছর রসুল জীবন থেকে অতিক্রান্ত করেছেন, সেই 40টা বছর সময় কি রসুল সমাজের অন্য 10 জনের মতো জীবন যাপন করেছেন? করেননি। সিরাত অনুসন্ধান করেন ভাই, যে এই বিশ্বনবীর উম্মত আপনি, ওনার জীবনীটাই যদি জানলেন না, ওনাকে মানবেন কি করে? ঠিক কিনা ভাই? সুতরাং নবীর জীবনী জানা দরকার আছে না নাই? আমরা অমুক পীর তমুক বুজুর্গের জীবনী খুব ভালো জানি। এমনকি অনেক মুরিদান আছে যারা পেশাব কেমনে নখ কাটতো এটাও জানে, আপেল কোন দিক থেকে খাইতে শুরু করতো এটাও জানে। কিন্তু রাসূলের জীবনীটা কয়জন মুসলমান জানে? দুঃখজনক সত্য কথা, বিবেকের আদালতে প্রত্যেকটা মুসলমান আসামি হওয়ার কথা যে আমি যেই নবীর উম্মত দাবি করি সেই নবীর 63 বছর, মাত্র 63টা বছর। এমন না যে উনি বনি ইসরায়েলের নবীদের মতো 1000-1500 বছর বাঁচছিলেন। মাত্র 63টা বছর। ওইটুকু বছরের জীবনে আমার রসুলের কি রয়েছে আমি শিখলাম না, জানলাম না, সেই রসুলের উম্মত দাবি করি কোন সাহস? জানা দরকার আছে না নাই? আপনি জানার চেষ্টা করবেন। এবার দেখেন, ইসলাম আগমনের পূর্বে রাসূলের জীবন থেকে অতিক্রান্ত হয়েছিল 40 বছর। এই 40টা বছর যাবৎ সিরাতের কিতাব অধ্যয়ন করলে দেখবেন রসুলের 40 বছরের হায়াত অন্য কোটি মানুষের চেয়ে ব্যতিক্রম ছিল। এর প্রথম ব্যতিক্রমতা, মক্কার জমিনে সূচনাকাল থেকে, মক্কায় যে সময় থেকে বসবাস শুরু হয়েছে, ওই সময় থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত এমন কোন বনি আদম আসে নাই যাকে পুরা মক্কাবাসী একসাথে একটা শব্দে উপাধি দিয়েছে আল আমিন। এই একটা উপাধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মক্কাবাসী কেউ কোনোদিন পায় নাই। এমন এক ব্যক্তি আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবুয়ত পাওয়ার আগেই পুরা মক্কাবাসীর কাছে, আবাল বৃদ্ধ বনিতা, শিশু কিশোর যুবক বৃদ্ধ সবার কাছে রাসূল একচেটিয়া ভাবে একটা উপাধিতে ভূষিত ছিলেন, সেটা ছিল আল আমিন, অত্যন্ত বিশ্বস্ত। তাহলে এই যে উপাধিটা রাসূল পাইলেন, এটা অন্য 100 জনও পাইছে না, কেবল রাসূলে পাইছেন? এটা কিন্তু রসুলের ওহী পাওয়ার আগের জীবনের কথা। ওই শিশু কিশোর বয়স থেকে 40 এর আগ পর্যন্ত সময়টা মক্কায় যখন ছিলেন, এই সময়টাতে পুরো মক্কাবাসী রসুলকে আল আমিন নামে চিনত। আল আমিন মানে অত্যন্ত বিশ্বস্ত, যার কাছ থেকে কোনো সময় মিথ্যা কথা প্রকাশ পায় না, যার কাছ থেকে কোনো সময় ধোঁকাবাজি জাহের হয় না, যার কাছ থেকে কোনো সময় কারোর সাথে প্রতারণা প্রকাশ পায় না, এমন একজন নিরেট, খালেস, আন্তরিক, স্বচ্ছ, সত্যনিষ্ঠ লোককে আল আমিন বলা হয়। রাসূল এমন এক উপাধিতে ভূষিত হলেন যে উপাধি পৃথিবীর কেউ মক্কায় এর আগে পায় নাই। তার মানে রাসূলের জীবনটা অন্য 10 জনের মতো ছিল না, আলাদা। কেন আল্লাহ রাসূলকে আল আমিন বানাইতে গেলেন মক্কায়? এটাও ইসলামের কারণে। কি কারণে ভাই? ইসলামের কারণে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। 40 বছর পরে রসুলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করবেন, এটা আল্লাহ তো জানতেন তো। এখন যেই কোরআন আল্লাহ চান গোটা মানব জাতি গ্রহণ করুক আর হেদায়েতের পথে এসে জান্নাতে যাক, সেই কোরআন মানুষ মানতে পারুক, আল্লাহ এটা চান না না মানব চান? মানতে পারুক, কোরআন মানুষ মানতে পারুক, আল্লাহ এটা চান। এজন্য কোরআনকে সর্বজনের কাছে অত্যন্ত সত্যনিষ্ঠ এবং এটাতে মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই দিকটাকে প্রাধান্য দেওয়ার জন্য যার কাছে কোরআন নাযিল করবেন তাকে 40 বছর পর্যন্ত মানুষকে দিয়ে আল আমিন, চূড়ান্ত বিশ্বস্ত ঘোষণা করাইছেন। এটা কি জন্য? রাসূলের জীবনের জন্য না ইসলামের জন্য?
ইসলামের জন্য। মানুষ যেন পরবর্তীতে রাসূলের কাছে যখন ইসলাম আসবে কোরআনের মাধ্যমে, তখন ইসলামের বাণী শোনা মাত্রই মানুষ যেন এটা মনে করে যে এই যুবক অন্তত মৃত্যুক হতে পারে না। 40 বছর পর্যন্ত যাকে সবাই মিলে বিশ্বস্ত স্বীকার করেছে, সেই যুবক মিথ্যা বলতে পারে না। আল্লাহর কাছ থেকে কোরআনের কথা যদি বলে থাকে, ঠিকই বলছে। মানুষ যেন কোরআনকে সহজে বহন করতে পারে, ধারণ করতে পারে, গ্রহণ করতে পারে। এজন্য আল্লাহ রসুলকে আলামের উপাধি দেওয়াইছেন 40 বছর যাবত। এবার দেখেন রসুলের আগের 40 বছরও ইসলামের কাজে ব্যস্ত ছিল কি ছিল না? সুবহানাল্লাহ। তাহলে এক বাক্যে বলতে পারি রসুলের 63টা বছরের জীবন ইসলামের কাজে ব্যয় হয়েছে, ইসলামের জন্য নিবেদিত ছিল। সেই রসুলের ফুল জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদর্শ সাব্যস্ত করেছেন। বিশেষ করে ইসলাম আগমনের পরে যে রসুল যখন শরীয়তের দিক নির্দেশনা প্রদান করেছেন, এটা আমাদের পূর্ণাঙ্গ আদর্শ। 40 বছর থেকে 63 বছর পর্যন্ত 23 বছর জীবন, 23 বছর হায়াতের ভিতরে রসুল কোরআনের যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছেন তাও আমাদের আদর্শ, হাদিসের যা কিছু পেশ করেছেন তাও আমাদের আদর্শ। এবার এতক্ষণে আল্লাহর কালাম থেকে পরিষ্কার হওয়ার চেষ্টা করলাম যে রসুলের, আল্লাহর কালাম থেকে পরিষ্কার হতে চেষ্টা করলাম যে আল্লাহ আদর্শ বলতে কি বোঝান। এখানে একটা নির্দেশনা পাইলাম, রসুলের জীবনটাকে আল্লাহ আমাদের আদর্শ বানাইছে। এবার রসুলের জীবন থেকে আদর্শের আর একটা শিক্ষা নেই। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একজন সাহাবী গিয়ে জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কি ছিল, রাসূলের আদর্শ কি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাহাবীর প্রশ্নের জবাব না দিয়া আবার পাল্টা প্রশ্ন করলেন, হে অমুক, তুমি কি কোরআন পড়ো নাই? খেয়াল করেন মনোযোগ দিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিচ্ছেন না, পাল্টা প্রশ্ন করতেছেন, হে অমুক, তুমি কি কোরআন পড়ো নাই? সাহাবী বললেন, হ্যাঁ আমি কোরআন পড়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোরআনের বিসমিল্লাহ থেকে নিয়ে ওয়ান নাস পর্যন্ত আল্লাহ যা কিছু বলেছেন সবগুলোই রাসূলের জীবনের আদর্শ। এবার রাসূলের জীবন থেকে আদর্শের ঘটনা শিখলাম তো। তাহলে রাসূলের জীবন থেকে পাইলাম 30 পারা কোরআন আমাদের আদর্শ, আর কোরআন থেকে পাইলাম রাসূলের জীবনটা আমাদের জন্য আদর্শ। পাইলাম তো। এবার আদর্শ বলতে কি বোঝায়? আল্লাহ যা কোরআনে বলেছেন তাই আমাদের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা শিক্ষা দিয়ে গেছেন তাই আমাদের আদর্শ। তখন পরিষ্কার হলাম আদর্শ বলতে আমরা কি বুঝি। এবার আসেন এর বিপরীতে আদর্শ বলতে কি বোঝানো হচ্ছে আর কি শেখানো হচ্ছে, ওইটাও জানা দরকার। আর নয়তো শুধু নিজের আদর্শটাই শিখলেন। বেঈমানরা শয়তানি আদর্শ শিক্ষা দিয়া, বেঈমানরা কুফরি আর শিরককে আদর্শ সাব্যস্ত করে আপনাকে আমাকে কিভাবে বেঈমান বানাচ্ছে সেটা কিন্তু আর খবর থাকবে না। সুতরাং জানা দরকার আছে না নাই? আসলে একটু জেনে নেই। ইসলাম এমন এক জীবন বিধান, যেই জীবন বিধানে একটা মানুষের ব্যক্তি জীবন চালানোর সব রকমের নীতিমালা যেমন দেওয়া আছে, পারিবারিক জীবন চালানোর নির্দেশনাও পূর্ণাঙ্গভাবে দেওয়া রয়েছে, রাষ্ট্রীয় জীবন চালানোর সব রকমের নির্দেশনাও ইসলামে দেওয়া রয়েছে, আন্তর্জাতিক জীবন চালানোর সব রকমের নির্দেশনা ইসলামে দেওয়া রয়েছে। ইসলাম এমন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এবার ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে ইসলামের বিধান, ইসলামের আদর্শ আছে না নাই? দেখেন বেঈমান কাফেররা আমাদের সাথে কি করেছে। আল্লাহ শিখাইতেছেন, হে আমার বান্দারা শোনো, তোমাদের জীবনের সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। জীবনে যত বিশ্বাস অন্তরে জায়গা দিবা, যত কাজ আমল হিসেবে করবা, সবগুলোর একমাত্র আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিখাইতেছেন কে? আল্লাহ। তাহলে কোরআন আর রাসূলের হাদিস আমাদের আদর্শ ছিল। কিন্তু এর বিপরীতে দেখেন ব্যক্তি জীবনেও আমাদের জীবনে বেঈমানের আদর্শ ঢুকিয়া ইসলামের আদর্শ ধ্বংস করে দিয়েছে। পারিবারিক জীবনেও বেঈমানের আদর্শ আমার জীবনে ঢুকিয়া মুসলমানের পারিবারিক জীবনে ইসলামের আদর্শ ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রীয় জীবনেও বেঈমানের শয়তানি আদর্শ ঢুকিয়া রাসূলের সুন্দর আদর্শ মুসলমান রাষ্ট্রগুলো থেকে বিদায় করে দিয়েছে। আন্তর্জাতিক জীবনেও মুসলমানদের বসবাসের বেলায় বেঈমানের মতাদর্শ মুসলমানের মাথায় চেপে চেপে মুসলমানকে রাসূলের আদর্শ থেকে বঞ্চিত করে দূরে নিক্ষেপ করে দিয়েছে। কোন কোন ক্ষেত্রে কি কি করেছে খেয়াল করেন। ব্যক্তি জীবনের একটা উদাহরণ, সমাজ জীবনের একটা উদাহরণ, রাষ্ট্রীয় জীবনের একটা উদাহরণ, আন্তর্জাতিক জীবনের একটা উদাহরণ। 4টা উদাহরণ খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ এবং রাসূল আমাদেরকে কোরআন আর হাদিসের আদর্শ যা শিক্ষা দিয়েছিলেন
এর থেকে মুসলমানকে ব্যক্তি জীবনেও বঞ্চিত করা হচ্ছে, সমাজ জীবনেও বঞ্চিত করা হচ্ছে, রাষ্ট্রীয় জীবনেও বঞ্চিত করা হচ্ছে, আন্তর্জাতিক জীবনেও মুসলমানকে ইসলামের আদর্শ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। আসলে বুঝে নি একটা একটা করে, ব্যক্তি জীবন থেকে শুরু করি। একজন মানুষ তার ব্যক্তি জীবনে পোশাক আশাক কি পড়বে এটার নির্দেশনা ইসলামে দেওয়া আছে। আমি ঈমান এবং আমলের উদাহরণ নিয়ে আসলাম না, কারণ সেটা মৌলিক বিষয়। মুসলমান হওয়ার পরে আমরা যা পোষণ করি, পালন করি, নিজের ব্যক্তি জীবনে যা ধারণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এর একটা উদাহরণ, ছোট্ট একটা উদাহরণ নিয়ে আসলাম, পোশাক আশাক। খেয়াল করে তাহলে পোশাক গুলো যে আমরা পরি, 5-10 মিলে একটা পোশাক পরি না, ব্যক্তিগত ভাবে পরি। এই যে ব্যক্তি জীবনের ভিতরে আমরা যা কিছু করি, এর মধ্যে একটা হলো আমরা পোশাক আশাক পরি, পরিতর। এই পোশাক পরার কাজটা হচ্ছে ব্যক্তি জীবনের কাজ। এটা কিন্তু সামাজিক ভাবে সবাই মিলে করে না, 5-10 মিলে এক পোশাক পরে না। প্রত্যেকটা মানুষ ব্যক্তিগত ভাবে আলাদা আলাদা পোশাক পরে। এই ব্যক্তি জীবন থেকে ইসলাম যা শিক্ষা দিয়েছিল মুসলমানকে, সেই শিক্ষা থেকে মুসলমানকে বিচ্যুত করে দিয়েছে বেঈমানেরা ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন। আসলে খেয়াল করে কিভাবে করেছে। আমি একজন মুসলমান, আমার ধর্ম পরিচয় ইসলাম, আমি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। এটা আমার জীবনের সবচাইতে বড় পরিচয়। একজন মুমিনের সবচাইতে বড় পরিচয় কোনটা ভাই? আমি মুসলিম, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের ধর্মীয় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন। তাহলে একজন মুমিনের আন্তর্জাতিক বিশ্বব্যাপী সারা পৃথিবীতে যেখানে যত মুমিন বাস করুক না কেন, তার জাতিগত পরিচয় কি? মুসলিম। বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, তুর্কি, আরবি, আজমি, অমুক তমুক, এই সমস্ত ইসলামের শিক্ষা দেওয়া পরিচিতি না, এগুলো ইসলামের শিক্ষার বহির্ভূত পরিচিতি। সেদিকে এখন যাবো, আগে খেয়াল করে। তাহলে জাতিগত ভাবে আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম না, আমি বাঙালি। ওই দেয়ালে দেয়ালে দিয়ে লেখা দেখা যায় যে আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হওয়াটা বড় না মুসলিম হওয়াটা বড়? একজন লোক বাঙালি হওয়ার সুবাদে বাংলার সংস্কৃতি সভ্যতা 100% মাইন্না মরছে, আল্লাহর কাছে চিরস্থায়ী জান্নাতি না জাহান্নামী। বাংলার ভিতরে যত সভ্যতা সংস্কৃতি পালিত হয়, এর মধ্যে পহেলা বৈশাখের নষ্টামি, লুচ্চামি, বদমাইশি আছে না নাই? ওইটা পালন করার নাম বাঙালিপনা। তাইলে যা কিছু ইসলাম নিষেধ করে ওইটাকে বাঙালিপনার নাম দিয়া বাঙালি সভ্যতা হিসেবে যদি পালন করা হচ্ছে, বলেন সেই সভ্যতা আমাকে জান্নাতে নিচ্ছে না জাহান্নামে? তাহলে বাঙালি হতে পারলে জীবন সার্থক না ব্যর্থ? বাঙালি হওয়ার জন্য আল্লাহ মানুষ বানান নাই। পরিষ্কার ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জমিনে মানব আর জিন জাতি আমি সৃষ্টি করেছি আর কোনো উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য, তারা আমার ইবাদত চর্চা করবে আমার জমিনে। সুতরাং আল্লাহর জমিনে থাকতে আল্লাহর ইবাদত যদি বড় কাজ না হয়, তাহলে এর চেয়ে বড় কাজ আর একটা নেই। এবার ইবাদত পালন করবেন ধর্ম ছাড়া না ধর্ম দিয়া? সর্বশ্রেষ্ঠ সত্য ধর্ম কোনটা? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম সত্য আছে? তাইলে আল্লাহর জমিনে বাসিন্দা প্রত্যেকটা মুসলমানের সার্থক পরিচয় মুসলিম হওয়া, বাঙালি হওয়া নয়। এবার মুসলিম হতে পারলে বাঙালি হন, ইন্ডিয়ান হন, পাকিস্তানি হন, পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনার ইসলাম যদি পূর্ণাঙ্গ ভাবে নিজের মধ্যে ফুটে ওঠে, আপনি জান্নাতের প্রতিপত্তি। কিন্তু বাঙালি হতে পারলেন, মুসলিম হতে পারলেন না, ওয়াল্লাহি জাহান্নামে হওয়া ছাড়া কোনো পথ নেই। তাহলে আমার সবচেয়ে বড় পরিচয় বাঙালি। একজন মুমিন যদি এই কথা বলে, আল্লাহর কসম সে ঈমান ত্যাগ করেছে। একজন মুমিনের কাছে বলা যিকরুল্লাহি আকবার, আল্লাহর দ্বীনের বিধান সবচেয়ে বড়, আল্লাহর দ্বীন সবার আগে। সুতরাং একজন মুমিনের সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। যেখানেই থাকে না কেন, পৃথিবীর কোন জায়গায় বাস করলাম এটা দেখার বিষয় না, কোন জায়গায় আমার মাতৃভূমি আর কোন জায়গায় বসবাস করছি এটার কোনো গুরুত্ব নাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে যার গুরুত্ব আছে সেটা হচ্ছে আমার বান্দাকে আমি জমিনে সৃষ্টি করেছি, আমার ইবাদত করতে, সে করছে কিনা। তাহলে ইবাদত বাঙালিপনা দিয়া করা হয় না, ইসলাম দিয়া। যে ইসলাম ছাড়া ইবাদত করা যায় না, সেই ইসলামের পরিচয় ছোট হয়ে গেল, আর বাঙালিপনা, লুচ্চামি, বদমাইশি হয়ে গেল সবচেয়ে বড় পরিচয়। এর চেয়ে বড় চাক্ষুষ বেঈমানি সভ্যতা কি হতে পারে? হ্যাঁ, এটাও আমাদের সমাজে একদল কুলাঙ্গারের কাছে আদর্শ। বুঝেন নাই? আমরা তো আলোচনা করতেছি, আলোচ্য বিষয়ের ভিতরে আছি ভাই, বাইরে নাই, ভিতরেই আছি। এই জিনিসটাকে আমাদের বাংলাদেশের একদল বেঈমান নিজেদের আদর্শ হিসেবে জীবনের সাথে অতপ্রত ভাবে জড়াই নিয়েছে, যে বাঙালি হতে পারলে আমি বাংলাদেশী সার্থক। আল্লাহ বাঙালি হওয়ার জন্য বানাইছেন?
না আল্লাহর বান্দা হওয়ার জন্য পাঠাইছেন? আল্লাহর বন্দেগী কইরা আল্লাহর বান্দা হওয়ার জন্য পাঠাইছেন। বাঙালি পাকিস্তানি হওয়ার জন্য আল্লাহ মানুষ বানান নাই। সুতরাং কেউ যদি বলে আমি বাঙালি, এটা আমার পরিচয়, এটা আমার বড় পরিচয়, ইমানের কথা বললো না কুফরের কথা? কুফরের কথা, টাটকা বেঈমানির কথা বলেছে। এটা আমাদের কোন মুসলমান ভাই যদি বলে, তাদেরকে আমরা দ্বীনের পথে দাওয়াত দেব, সংশোধনের চেষ্টা চালাবো। ইনশাআল্লাহ। এবার আসেন মূল কথায় যাই। তো মুসলমান পোশাক আশাক ব্যবহার করে তো ব্যক্তিগত জীবনে, খালি পুরুষরাই করে না, নারীরাও করে। আসেন দুই দলের দুইটা পোশাক সম্পর্কে একটু আলোচনা করি, যেটা আমাদের আদর্শ বহির্ভূত। আমি আগে আলোচনা করেছিলাম, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোন জায়গায় মুসলমানকে কোরআন আর হাদিসের আদর্শের উপরে থাকতে দেওয়া হয়নি, বিচ্ছুত করে ছেড়েছে বেঈমান কাফেররা। আসেন ব্যক্তি জীবন থেকে দেখি। ব্যক্তি জীবনে একজন মানুষ যা কিছু করে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পোশাক পরে। পুরুষেরা যে পোশাক পরে, তার পোশাক পরার বিধিমালায় সে কোন পোশাকটাকে গ্রহণ করবে আর কোনটাকে বর্জন করবে, এই ব্যাপারে সে যদি মুমিন হয়ে থাকে, ইসলামের নির্দেশনা আছে না নাই? আছে তো। কি নির্দেশনা আছে আগে বুঝি, তারপরে স্কেল দিয়ে মাপবো। খেয়াল করেন নির্দেশনা কি আছে। একজন মুসলিমের পোশাক কেমন হবে পুরুষের, এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, কোরআন থেকে মৌলিক নীতিমালা যা জানা যায়, এর প্রথম নীতিমালা হলো মুসলমানের পোশাক মুমিনের মতো হবে, ইসলামের শিক্ষা দেওয়া নীতিমালার ভিতরে হবে, বাইরে হবে না। প্রথম নীতিমালা এটা। এটা কিন্তু মৌলিক নীতিমালা, ভিতরে অনেক কথা। একজন মুসলমান পুরুষের পোশাক ইসলামের নীতিমালা অনুযায়ী হবে, এর বাইরে হবে না। কথার অনেকগুলো অর্থ, এর মধ্যে একটা অর্থ হচ্ছে এমন পোশাক পরবে যেই পোশাক পরলে পুরুষের সতর খুলে না, যেই পোশাক পরলে পুরুষের সতর দেখা যায় না। অনুরূপ ভাবে নারী এমন পোশাক পরবে, মুসলিম নারী হয়ে থাকলে, যেই পোশাক পরলে তার সতর সম্পর্কে, তার ডেকে রাখা অংশ সম্পর্কে, তার পর্দার অঙ্গগুলো সম্পর্কে কেউ ধারণাও করতে পারে না। তাহলে মুমিনের পোশাক পরার ক্ষেত্রে নারী পুরুষের নীতিমালা আছে না? এবার পুরুষের যে নীতিমালা ইসলামে প্রণয়ন করা হলো, এর মানে হলো পুরুষের যেটুকু সতর আছে নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত, এই সতরের অংশ দেখা যাবে না এমন পোশাক পরতে হবে। যদি এই সতরের অংশ দেখা যায় এমন পোশাক কেউ পরছে, আল্লাহর কসম ব্যক্তি জীবনে ইসলাম পালন থেকে, ইসলামের আদর্শ থেকে সে বিচ্যুত হয়েছে। খেলোয়াড় এটা পরে কি পরে না? ফুটবল খেলার মাঠে পরে কি পরে না? এই হাফ প্যান্ট পরে পুরো পর্যন্ত, এবার হাঁটু পর্যন্ত ডাকছে না, উন্মুক্ত। হালাল না হারাম? হ্যাঁ, ব্যক্তি জীবনের পোশাকের মধ্যে ইসলাম পাওয়া গেল। একটা নীতিমালা পাইলাম যে মুসলমানের পোশাক সতর ডাকতে হবে, সতর উদম হয়ে যায়, সতর উন্মুক্ত হয়ে যায়, এমন পোশাক কোনো মুমিন নারী পুরুষ করতে পারবে না। এই নীতিমালায় আমরা সবাই আছি না কেউ কেউ বিচ্যুত হয়েছে? গেল একটা নীতিমালা। আরেকটা মৌলিক নীতিমালা, ও এটা পুরুষেরটা বললাম, নারীটা দেখেন। নারীদেরও সতর আছে না নাই? আছে তো না? নারীদের কোনো সতর লাগে না? আছে তো? পুরুষের সমান না আরো বেশি? নারীদের সতর দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার সতর হচ্ছে মাহরামের সামনে, আরেক প্রকার সতর হচ্ছে গায়রে মাহরামের সামনে। সর্বসাকুল্যে নারীদের সতর তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। পুরুষের সতর সর্বসাকুল্যে দুই প্রকার। একটা হলো পুরুষের সতর ডাক্তার ছাড়া অন্যদের কাছে। খেয়াল করেন, পুরুষ অন্য যে কোনো বেগানা নারী কিংবা যে কোনো পুরুষের কাছে তার সতরের পরিমাণ হলো নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত। এর ভিতরটা যদি খুলছে সে হারামের গুনাহগার হবে। কিন্তু যদি ডাক্তারের কাছে যায়, এর উরুতে মনে করেন ফুরা হয়েছে, ফুরা, ডাক্তার না দেখলে চিকিৎসা করতে পারবে? ওই যেইটুকু ফুরা হয়েছে ওইটুকু ডাক্তারকে দেখাইতে পারবে, এর বাইরে না। যেটুকু প্রয়োজন আছে ওইটুকু দেখাইতে পারবে। তাহলে তার সতরের প্রথম প্রকারে আমরা জেনে নিলাম নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরাটা সতর। আর এর দ্বিতীয় পর্যায়ে জানলাম, যদি এর ভিতরে কোনো অসুস্থতা জনিত কারণে, অন্য কোনো কারণে কোন ডাক্তারের কাছে চিকিৎসার জন্য অনিবার্য হয়ে দাঁড়ায় কোনো অংশ খোলা, তাহলে সেটা খোলা যায়। তাহলে সতরের ক্ষেত্রে পুরুষের দুইটা কথা জানলাম। এবার আসেন নারীদের ক্ষেত্রে এই বিষয়টা তিনটা বিষয়। প্রথম বিষয় নারীদের পর্দা বেগানার ক্ষেত্রে। দ্বিতীয় কথা নারীদের পর্দা এগানার ক্ষেত্রে। তৃতীয় কথা নারীদের পর্দা নারী নারীর ক্ষেত্রে। খেয়াল করেন, কিন্তু কথাগুলো এমনি বলতেছি না ভাই, আমাদের সমাজের প্রত্যেকটা দিকে ইসলাম লঙ্ঘিত। কোন দিকে তাকাবেন? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোথায়?
যেদিকে তাকাই ওদিকে ইসলাম নাই, যেদিকে তাকাই ওদিকে ইসলাম নাই। এই যে নারীদের তিনটা কথা বললাম সতরের ক্ষেত্রে, তিনটার একটাও পালিত হচ্ছে না সমাজে। খেয়াল করে, নারীদের সতরের প্রথম কথা, বেগানাদের সামনে নারীর সতর কি হবে? ইসলামের নির্দেশনা দিয়েছে এখানে পরিষ্কার আয়াত, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। মুমিন নারী তাদের নিজেদের শরীরের কোন ধরনের সৌন্দর্য পর পুরুষকে দেখতে দিবে না, পর পুরুষের সামনে প্রকাশ করবে না। কোরআনের আয়াত। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরা। নারীদের ব্যক্তি সত্তাটাই হচ্ছে ঢেকে রাখার বস্তু। নারী মানেই তো ঢেকে রাখার বস্তু বেগানা থেকে। বেগানার সামনে নারীর কোনো কিছু করার কোনো সুযোগ নেই। তাহলে আয়াতের ব্যাখ্যায় হাদিস কি প্রমাণ মিলল? শুধু চেহারা খোলা যাবে? এতটুকু ছাড় পাওয়া যায় এই আয়াত আর হাদিসের সমন্বয়ে। ফুকাহায়ে কেরাম এতটুকু ছাড় দিয়েছেন, যদি কোন নারী বাইরের কোনো কাজকর্ম করে আয় ইনকাম করতে হয়, স্বামী নাই, বাপ নাই, ছেলে মেয়ে নাই, কেউ নাই, এখন কোনো কাজকর্ম করে আয় রোজগার করতে হয়, সেজন্য হাত খোলা রাখতে হয়, এটুকু ছাড় আছে। অন্যথায় হাতও ডেকে রাখার বস্তু, পাও ডেকে রাখার বস্তু। কিন্তু চলাফেরা করতে যদি অধিক চলাফেরার দায়িত্ব নিজের উপরে পড়ে, যেটা আর কেউ পালনকারী নাই, তাহলে পা খোলা রাখতে হবে। তাহলে প্রয়োজন সাপেক্ষে হাত আর পা সতর থেকে কিছুটা শিথিলতা আছে, প্রয়োজন সাপেক্ষে। প্রয়োজন না হলে ডেকে রাখতে হবে। এছাড়া নারীর শরীরের আর কোন অংশ বেগানার সামনে খোলার অনুমতি ইসলাম দিয়েছে? দেয় নাই, দেয় নাই। এমত অবস্থায় আমাদের সমাজের সবগুলো মুসলমান নারীরা এইভাবে পর্দা মেনে চলে না? অধিকাংশরাই চলে না, অধিকাংশরাই এইভাবে পর্দা মেনে চলে না। যেটুকু মানে ওইটুকু মানে বাইরে, ঘরে কোনো পর্দা নেই। বের হওয়ার সময় মনে করেন পারলে চেহারা তো ডাকবে মাশাআল্লাহ, পারলে হাত মোজা পা মোজাও লাগায় অনেক মেয়েরা, কিন্তু ঘরের ভিতরে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, স্বামীর ছোট ভাই, দেবর, কোনো বাদ বিচার নাই, চলছে তো চলছে। এটা ঘরের ভিতরে, এখানে পর্দা লাগবে না। কিন্তু এর চেয়ে বড় উল্টা কাম আমার মেয়েদের জীবনে নেই। কেন জানেন? বাইরের একটা পুরুষ একটা নারীর গায়ে হাত দেওয়ার ক্ষেত্রে 5 বার ভাববে যে ওর দিকে যে হাত দিতাম, ওরে যে একটা কথা বলতাম, টিকা টিপ্পনি মশকরা করতাম, করলে পরে যদি অন্যরা ইফতিজার বললে দাওয়া দেয়, ভয় আছে না? হে কিন্তু কথা কইতে গেলে তার ভয় আছে। তাহলে বাইরের লোকের ক্ষেত্রে ফিতনার সম্ভাবনাটা একটু দূর। কিন্তু ঘরে যারা একসাথে বাস করে, বিশেষ করে স্বামীর ছোট ভাই, দেবর, হ্যাঁ, বাবির সাথে কি রসালো সম্পর্ক আছে না নাই? আল্লাহর কসম করে বলি, মুসলমান জেনে রাখেন, কোন মুসলমান যদি বড় ভাইয়ের স্ত্রীর সাথে দুষ্টামি ফাজলামির সম্পর্ককে হালাল মনে করে, আল্লাহর কসম সে কাফের। কাফের হালাল যদি মনে করে, কাফের সে। কোন ভাবে যদি, অর্থাৎ কোন বড় ভাইয়ের স্ত্রী যদি স্বামীর ছোট ভাইকে, কোন স্বামীর স্ত্রী স্বামীর ছোট ভাইকে যদি দুষ্টামি ফাজলামির সম্পর্কের ছোট ভাই মনে করে এবং এটাকে যদি হালাল মনে করে, আল্লাহর কসম কাফের হয়ে যাবে। এমনি তো গরম ফতোয়া দেয় নাই। রাসূল বলেছেন, আলহামু মাউতুন, স্বামীর ছোট ভাই মৃত্যু তুল্য। কি তুল্য? রাসূল যেটাকে মৃত্যুর ভয় দেখাইলেন, আমরা সেটাকে দুষ্টামি ফাজলামি করে হালাল বানাইলাম। শুধু হালাল না তো, দেবর ভাবির দুষ্টামি ফাজলামি সমাজের মধ্যে ব্যাপক, এমন ব্যাপকতা লাভ করেছে, মুসলমান এটাকে এখন আর হারাম বললে মনে করে, করে করে না। এই না জানার কারণে হালাল বললে হারাম বললে মনে করে না, এটার কারণে হয়তো ঈমান যাবে না, চরম পর্যায়ের পাপিষ্ট হবে। কিন্তু জান্না বুঝে যদি কেউ এটাকে হালাল মনে করছে, যে দেবর ভাবির সাথে দুষ্টামি করছে, এটা আবার খারাপ কি হলো? এটা করেই সমাজে সবাই। যদি কেউ এটা বলছে, সাথে সাথে ঈমান হারাম এসে। সুতরাং ইসলাম ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে যা নির্দেশনা দিয়েছে, পালিত আছে না লঙ্ঘিত? ইসলামের আদর্শ হচ্ছে বড় ভাইয়ের স্ত্রীর সাথে ছোট ভাইয়ের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, কথাবার্তাও চলবে না, সব বন্ধ। মৃত্যু তুল্য এটা। মৃত্যুর কথা শুনলে মানুষ যে পারবে পালায়, সেইভাবে বড় ভাইয়ের স্ত্রী ছোট ভাইকে দেখলে পালাবে, সেইভাবে ছোট ভাই বড় ভাইয়ের স্ত্রীকে দেখলে পালাবে, কথা বলার চেষ্টা করবে না। বলবেন এক ঘরে থাকে, অনেক প্রয়োজন পড়ে, আরে প্রয়োজনে বড় ভাইয়ের বউ কেন, ওরে বিয়ে করাই দেন, ঠিক কিনা ভাই? আর ও যদি বিয়ে করতে না পারছে, মেয়েদের কোনো প্রয়োজন পড়ছে, মাকে বলো, বড় ভাইয়ের বউ কেন? ওইখানে কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই, ওইখানে যোগাযোগের কোনো সুরত ইসলামে নাই। করতে গেছেন তো ফিতনা হয়েছে। হয় কি হয় না? বড় ভাই বিদেশে থাকে আর ছোট ভাই বাসায় থাকে, বাজার হাট করে, দোকান দেখাশোনা করে। এক পর্যায়ে দেখা যায় বড় ভাই দেশে এসে দেখলো যে বাবি সাহেবা মোটামুটি দেবরের সাথে ভালোই সম্পর্ক বাড়াইছে। হয় কি হয় না?
ডেফিনেটলি এটা হবে। কেন হবে? কারণ ইসলাম যেখানে বিধান প্রণয়ন করেছে, কোন কারণে কোন বিধান দেয় সেটা আল্লাহর থেকে ভালো কেউ বুঝে। একজন মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং একজন মানুষের জীবনে কোনটা মানলে উপকার হবে, কোনটা মানলে ক্ষতি হবে, এটা আল্লাহর থেকে বেশি কেউ বুঝে। আল্লাহ পাঠাইছেন রসুলকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, সুতরাং কোন মানুষের জীবনে কোনটা করলে উপকার, কোনটা করলে ক্ষতি, রসুলের চাইতে ভালো কেউ জানবে। রসুল বলেছেন দেবর মৃত্যু তুল্য, সেইখানে ওইটার হালাল বানাইতে গেছেন, দুষ্টমি ফাজলামি কইরা আপন বানাইতে গেছেন, মরছেন। অন্তত কবিরা গুলো তো অবশ্যই হবে, হবে কি হবে না? অথচ দেখেন, এটা ইসলামের পারিবারিক জীবনের নির্দেশনা ছিল যে দেবর আর ভাবির সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ নাই, কথাবার্তা পর্যন্ত বন্ধ থাকবে, কারণ এখানে ফেতনার সম্ভাবনা বেশি। একটা মেয়ে লোকের বাইরে যে পরিমাণ ফেতনার সম্ভাবনা, দেবরের সাথে ফেতনার সম্ভাবনা 5 গুণ বেশি, কারণ এর সাথে দুষ্টমি ফাজলামি করে ফ্রি হয়ে যায়। ঠিক কিনা ভাই? ফেতনা ঘটলে এখানে বেশি করার সম্ভাবনা থাকে, এখানে এটাকেই রসুল বেশি কঠোর ভাবে নিষেধ করেছেন, আর আমরা ওইটাকে বেশি কঠোর ভাবে হালাল বানায় নিয়েছি। এবার প্রশ্ন জাগে, কোথা থেকে করলাম আমরা এটা? এটা শুনলে তো হতভম্ব হয়ে যাবে। দেবর আর ভাবির যে সম্পর্ক সমাজে আমরা হালাল বানাইছি না, এটা ইসলামী সভ্যতার বিপরীতে টাটকা হিন্দুয়ানি কুসভ্যতা, অশ্লীলতার সভ্যতা আমরা আমদানি করছি। কিভাবে খেয়াল করেন? হিন্দুদের প্রাচীন ধর্ম মতে কোন স্বামী যখন হারিয়ে যাইত বা মারা যাইত, তখন তার স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আর কোনো অধিকার তার ছিল না। বর্তমানে এদের ধর্মের বিধিবিধান কি আছে না আছে এগুলো তো কথা করে না। স্বামী হারাই গেলে, মরে গেলে ওই লাইকি, ফেসবুক, ইউটিউব, বিগু লাইভ, ইমো লাইভ, এই সেই বিভিন্ন জায়গা থেকে বয়ফ্রেন্ড জোগাড় করে নিয়ে যায়। যদি অশান্তি হয় পরে, এগুলো ঠিক না, কিন্তু এইগুলো করে। প্রাচীনকালে হিন্দুদের সভ্যতা ছিল, যদি কোনো মেয়ের স্বামী মারা গেছে বা হারাই গেছে, ওর আর বিয়ে বসার অধিকার নাই। তাহলে ও কোথায় যাবে? মন্দিরের সেবা দাসী হয়ে থাকবে। এবার ওই মেয়েকে মন্দিরে নিয়ে জমা দিয়ে দেওয়া হইতো। মন্দিরে তার জীবন কাটবে কেমনি? সে যুবতী মানুষ, তার তো শরীর আছে। এবার মন্দিরে কিছু পুরোহিত থাকে, কিছু ব্রাহ্মণ থাকে, ওরা নাকি চিরকুমার। আমরা বলি চির বদমাইশ। চিরকুমার মানে কি ভাই? চির বদমাইশ। আল্লাহ নিজে বলেছেন, জুইয়ানা লিন্নাস হুব্বুশ শাহাওয়াত, মানুষ সৃষ্টি করেছি তাকে যৌনতার আবেগ দিয়া সাজিয়েছি। প্রত্যেকটা মানুষকে যৌনতার আবেগ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। নারীর শরীরে যেমন পুরুষের শরীরে তেমন যৌনতা আছে। কেউ যদি বলে আমার শরীরে যৌনতা নাই, হয়তো বা তার সিরা পাগল, যৌন অনুভূতি নেই, আর নয়তো মৃত্যুক, আর নয়তো মৃত্যুক। এবার বলেন চিরকুমার থাকার কোন সুযোগ ইসলামে আছে? জুইয়ানা লিন্নাস হুব্বুশ শাহাওয়াত, এটাকে হালাল প্রয়োগ ক্ষেত্র না দিলে হারাম জায়গায় প্রয়োগ হবে, ঠিক কিনা ভাই? এবার এই চিরকুমার সাথে মন্দিরের পুরোহিত গুলো, পাদ্রী গুলো, এদের ধর্মে ব্রাহ্মণ বলে, ব্রাহ্মণ গুলো সাজ্জা মন্দিরে বসে হাজারটা নারীর সাথে বেশ্যাপনার লুচ্চামি কইরা, নষ্টমী বদমাইশি কইরা, চিরকুমার। আর ওই স্বামীহীন নারীরা এই চিরকুমারের সেবক, বেড পার্টনার। বলেন লুচ্চামি আর বদমাইশি ছাড়া এদের ধর্মের কিছু আছে? সেদিকে যাব না। এরা কোন মেয়ের স্বামী যদি মারা যায় বা হারিয়ে যায়, তাহলে এদের প্রাচীন ধর্মমতে উল্লেখ করা আছে, স্বামী মারা গেলে বা হারিয়ে গেলে স্বামীর যে ছোট ভাই থাকে, এটা অটো স্বামী। অটো স্বামীর বিয়ে লাগবে না, স্বামী মারা গেছে বা হারাই গেছে, অটোমেটিক ছোট ভাই স্ত্রীর জন্য হালাল হয়ে যাবে, বড় ভাই স্ত্রীর জন্য। ঠিক এই দৃষ্টিভঙ্গিকে সামনে নিয়ে এরা বড় ভাইয়ের বউকে নাম দিয়েছে ভাবি, আর স্বামীর ছোট ভাইকে নাম দিয়েছে দেবর। খেয়াল করেন, দুটোটা শব্দ হিন্দুয়ানি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তাকে করেন মুসলমান, চোখ কান খোলেন। আমি আগেই বলেছিলাম, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ কোথায় দেবো? এত বড় আলোচ্য বিষয় কয়টা বলবো? সর্বাঙ্গে ব্যথা, কই দিকে যাবো? যেদিকে তাকাবেন ইসলাম নাই, যেদিকে তাকাবেন ইসলাম নাই। এখানে দেখেন কি করছে, এই দেবর আর ভাবি দুইটা শব্দ হিন্দুয়ানি সভ্যতার আবিষ্কার। মুসলমান ব্যবহার করে কি করে না? ও ভাই, কোন বিশ্বাসে ব্যবহার করছেন এই শব্দ আপনি? হিন্দুয়ানি সভ্যতায় বড় ভাইয়ের বউ মানে আমার ভবিষ্যৎ। বড় ভাই যদি মারা যায় বা হারাই যায়, তাহলে ভবিষ্যতে এটা আমার আশা ভরসা, যেমন মন চায় খামো। এই লুচ্চামে দৃষ্টিভঙ্গি নিয়ে বড় ভাইয়ের বউকে ভাবি শব্দ আখ্যায়িত করে হিন্দুয়ানি সভ্যতা। ভাবি মানে কি? ভাবি শব্দের বাংলা অনুবাদ কি ভাই? ভবিষ্যৎ। জানেন না তো অনেকে? ভাবি মানে ভবিষ্যৎ, সামনে ভবিষ্যৎ জীবনের কোনো কিছু ভাবি বলা হয় শুদ্ধ বাংলায়। এই ভাবি নাম দিয়েছে বড় ভাইয়ের বউকে। আরে দেবর, দেবর শব্দটা এটা কি, কোথা থেকে আসছে? এটা তো জানেন না। দেবর তো দিবর, দিবর, দি বুঝেননি? দি মানে দ্বিতীয়,
নায়েব, স্থলাভিষিক্ত, দ্বিবর, দ্বিতীয় বর। স্বামী যদি হারিয়ে যায়, মারা যায়, তাহলে ওর জন্য আর ওই বড় ভাইয়ের বউ হালাল করার জন্য বিয়ে শাদী লাগবে না। হ্যাঁ, এর যেমন মন চাই তার সাথে নষ্টামি, বদমাইশি, লুচ্চামি সব করতে হবে। কেন? দ্বিতীয় বর, বরের জায়গায় বরের স্থলাভিষিক্ত অ্যাসিস্ট্যান্ট, স্বামীর অ্যাসিস্ট্যান্ট। এই জন্যই হিন্দুয়ানি সভ্যতায় বাবির সাথে যত নষ্টমী আর বদমাইশি আর লুচ্চামি আর ভাইতলামি সব দেবরেরা করে। কেন করে? এর ভবিষ্যৎ আখ্যা দেওয়া হয়েছে এটাকে। এবং হ্যাঁ, স্বামীর অ্যাসিস্ট্যান্ট, বড় ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, বড় ভাই না থাকলে হ্যাঁ নষ্টমী করবো, অসুবিধা। এই হচ্ছে হিন্দুয়ানি সভ্যতার পরিভাষা, আজকে আমরা ব্যবহার করি। এবার পারিবারিক জীবনে ইসলামের নির্দেশনা ছিল আল হাব্বু মাউতুন, দেবর মৃত্যু তুল্য। যেটাকে দেবর বলা হয়, এটাকে রাসূল বলছেন মৃত্যু তুল্য। স্বামীর ছোট ভাই মৃত্যু তুল্য। ভাবি যাকে বলা হয়, অর্থাৎ বড় ভাইয়ের স্ত্রী, যাকে আপা ডাকা যায়, ভাবি ডাকার কোনো সুযোগ নাই, সেই বড় ভাইয়ের স্ত্রী স্বামীর ছোট ভাইয়ের কাছে কথা বলার জন্য আসা উচিত না। কারণ মৃত্যুর কাছে কি কেউ কথা বলার জন্য যায়? রাসূল উপমা দিয়ে বুঝাইছেন, মৃত্যু থেকে মানুষ যেমনে ভাবে, বড় ভাইয়ের বউ যেন ছোট ভাই থেকে, স্বামীর ছোট ভাই থেকে ওইভাবে ভাবে। স্বামীর ছোট ভাই সেও যেন বড় ভাইয়ের বউ থেকে ওইভাবে ভাগ্যে থাকে, দূরে থাকে। ইসলাম পারিবারিক জীবনে কি শিখে গেলাম? আমরা কোন দিকে গেলাম? তাইলে পাওয়া গেল ইসলামের আদর্শ, পাওয়া গেল না পারিবারিক জীবনে? এটা ফাঁকে আলোচনা হয়ে গেছে, বুঝে নিলেন পারিবারিক জীবনে ইসলাম নাই কিন্তু আমাদের। এবার আসলে ব্যক্তি জীবনের দিকে আমাদের খেয়াল করেন। পুরুষ যে পোশাক পরে, সেখানে একটা নীতিমালা আমরা জেনেছিলাম, সতর ডেকে রাখতে হবে। সতর উদুম করে, খুলে উন্মুক্ত করে খেলাধুলা করতেছে, অথবা অন্য কোনো কারণে সতর খুলতেছে, বা গ্রামের পুরুষেরা যখন ক্ষেত খামারে ধান টান কাটে, তখন লুঙ্গিটাকে ভালো করে বলে কিনা আডোর উপরে, হালাল না হারাম? ব্যক্তি জীবনে ইসলামের আদর্শ মানছে? গেল পুরুষের। এবার আসেন নারীতে দেখি। নারীর প্রথম সতর ছিল বেগানা থেকে। কতটুকু ডাকবে? হাত আর পা যদি প্রয়োজন করে খুলতে পারবে, প্রয়োজন ছাড়া হাত পা সহ পুরা শরীরটা। আল্লাহ রাসূল বলেছেন, আল মারআতু আওরা, নারী মানুষ মানেই হচ্ছে বেগানা থেকে ডেকে রাখা বস্তু। কোনো কিছু বেগানার সামনে খুলবে না, এটা মানতেছে? তাহলে আমাদের সমাজের নারীরা, মুসলমান নারীরা ব্যক্তি জীবনে ইসলামের আদর্শ প্রত্যাখ্যান করে চলেছে পর্দা প্রশিদার বেলায়। করতেছে কি করতেছে না? গেল বেগানার ক্ষেত্রে নারীদের ছোট। এবার আসেন এগানার ক্ষেত্রে নারীদের ছোট। এটা কতটুকু? এটা হচ্ছে গলা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। ভালো রকম মনে রেখেন, গলা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত মাহরাম পুরুষদের সামনে মেয়েদের ছোট। মাহরাম মানে তার সামনে সব খুলে দেওয়া যাবে, অসম্ভব হইতেই পারে না। মাহরাম পুরুষের সামনে নারীর ছোটর কতটুকু ভাই? গলার নিচ থেকে হাঁটু পর্যন্ত। এর ভিতরকার কোন অংশ এগানা পুরুষের সামনে খোলার অনুমতি নেই ইসলামে। আমাদের নারীরা যখন হিন্দুদের মতো শাড়ি পরে, তখন পিঠ খুলে কি খুলে না, পেট খুলে কি খুলে না। এবার যে সমস্ত মায়েরা এই হিন্দুয়ানি লুচ্চামি পোশাক শাড়ি পইরা নিজের যুবক ছেলেটার সামনে আসা যাওয়া করতেছেন, নিজের ছেলের সাথে পর্দা রাখলেন কোথায়? হচ্ছে কি হচ্ছে না? কোথাও নাই ভাই ইসলাম। বলতে গেলে কলিজা ফেটে যায়, এমন দুনিয়া থেকে, এমন বাঁচার চাইতে এমন দুনিয়া থেকে বিদায় নেওয়াটা আমার উত্তম লাগে নিজের কাছে। যেদিকে তাকানো যায় ইসলামে, সবখানে বেঈমানি সভ্যতা, সবখানে অনিসলামিকতা, সবখানে কুফরি ফিতনা মুসলমানের মতো এমন ভাবে যাকে বসেছে, কোন দিকে যে কোনো একটা দিকে তাকাইলে পূর্ণাঙ্গভাবে ইসলামের নমুনা পাওয়া যায় না। আফসোস, দেখেন এগানার সাথে নারীদের পর্দার বিধান ইসলাম কত সুন্দর নির্দেশনা দিল, আছে আমাদের সমাজ জীবনে, পারিবারিক জীবনে। এবার আসেন নারীদের পারস্পরিক সতর, একজনের সামনে আরেকজনের সতর কতটুকু? এটা পুরুষের যেমন নারীদের তেমন। পুরুষ, একজন পুরুষ আরেকজন পুরুষের সামনে সতর কতটুকুই? নাভি থেকে হাঁটু পর্যন্ত। নারীরও একজন নারীর সামনে আরেকজন নারীর সতর গলার নিচ থেকে হাঁটু পর্যন্ত। ওই এগানার সামনে যেটুকু নারীদের পারস্পরিক পর্দা এইটুকু। যদি প্রয়োজন পড়ে, মনে করেন পিঠে কোনো ফুসকরা পড়ছে, কোনো অসুস্থতা হয়েছে, একজন নারী আর একজন নারীকে দিয়ে পিঠে দেখতে পারবে, পেটে দেখতে পারবে, কিন্তু এছাড়া আর কোন অংশে বেগানার একজন নারীও আরেকজন নারীকে দেখাতে পারবে না, খুলতে পারবে না। কিন্তু আমাদের সমাজে অনেক সময় দেখা যায় মেয়েদের গার্হস্থ্য চলাফেরা তাৎকিক করলে, অনুসন্ধান করলে, অনেক মেয়েরা এমন আছে যারা মেয়েদের মধ্যে পর্দা আছে এটা জানে না। প্রয়োজন পড়লে নিজের শরীরের যে কোনো অংশ আরেকজন মেয়ে মানুষের সামনে খুলে বসে। করে কি করে না মেয়েরা? এটা কোন ইসলামের বিধান মতো করছে? যেদিকে তাকান ইসলাম নাই। তাহলে পোশাক আশাকের বেলায় ব্যক্তিগত জীবন, সেখানে পুরুষদেরকে আমরা ইসলামের আদর্শের উপরে পাইলাম।
পাইলাম না, মেয়েদেরকে পাইলাম না। আসেন বিপরীত দিকে আরেকটা বিষয়, ব্যক্তিগত জীবনে পোশাক আশাক পরার ব্যাপারে আরেকটা বিধিমালা আছে ইসলামে। সেটা কি? যে পোশাকই পরবেন বেঈমানদের সাথে সদৃশ হতে পারবে না। বেঈমান কাফের মুসলমানদের জাত শত্রু, জনম শত্রু, অন্য জাতির সাথে সাদৃশ্য হতে পারবে না। ফলে কি হবে? রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত গণ্য হবে। এবার এই হাদিসের দ্বারা কি বোঝা গেল? আমরা যদি বেঈমানদের মতো বিজাতির পোশাক চর্চা করি, হাসরের মাঠে আমরা কাদের সাথে দাঁড়াবো? ইমানদারের সাথে না বেঈমানের সাথে? বেঈমানের সাথে দাঁড়াবো। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এমত অবস্থায় আসেন নিজের ব্যক্তি জীবনটা খুঁজে শিখি। আমি যা পোশাক আশাক পরে যাচ্ছি, চাই আমি নারী হই কিংবা পুরুষ, আমার এই পোশাকটা কোন বিজাতির সাথে মিলে যাচ্ছে কিনা কয়দিন তাহকিক করছি? করে নাই। ফলে কি হয় জানেন? অধিকাংশ পুরুষ প্যান্ট শার্ট পরে, কয়েকে পরে না। প্যান্ট শার্ট কার পোশাক? খ্রিস্টানদের পোশাক। আল্লাহর কসম করে বলছি, এই খ্রিস্ট জাতি, ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির সন্ত্রাসীরা 200টা বছর ভারত উপমহাদেশ মুসলমানদের সাম্রাজ্য দখল করে জবরদস্তিমূলক কুক্ষিগত করে রাখছিল 200টা বছর। সেই 200 বছরের কালো ইতিহাসের আগে ভারতবর্ষের ন্যূনতম আদনা করে একটা মুসলমান কোনদিন প্যান্ট শার্ট পরবে দূরের কথা চিন্তাই না। তাহলে প্যান্ট শার্ট খ্রিস্টানদের পোশাক। এই খ্রিস্টানদের পোশাক ভারতবর্ষে আনছে কি? ইংরেজ লাল কুত্তার বাচ্চারা আনছে। তো ওরা তো বিজাতি। আমরা কি আমাদের হাসর রসুলের সাথে করাইতে চাই না ইংরেজ লাল কুত্তাদের সাথে? কাদের সাথে ভাই? রসুলের সাথে। রসুল প্যান্টের শার্ট পরতেন, টাই পরতেন, শুট পরতেন। কি পরতেন রসুল? জুব্বা পরতেন, পাঞ্জাবি পরতেন, লুঙ্গি পরতেন, পাগড়ি পরতেন। আমাদের বর্তমান বিশ্বে এমন লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে যারা জীবনে একদিন স্বপ্নে পর্যন্ত দেখা নাই যে আমি রসুলের জুব্বা একদিন পড়েছি। দেখেছেন? তাহলে ব্যক্তি জীবনে পোশাক আশাকের ক্ষেত্রে সে বিশ্ব নবীর উম্মত পরিচয় দিচ্ছে। রসুলের পোশাকটা জীবনে একদিন 100 বছর হায়াতের ভিতরে কোনদিন গায়ে জড়ায় দেখলাম আমার নবীর পোশাকটা সুন্নাত ছিল। বেঈমানদের পোশাক 100টা বছর চর্চা করে দূরে থেকে মারা গেছে এমন মুসলমানের সংখ্যা 1-2 জন। তাহলে ব্যক্তি জীবনে ইসলামের আদর্শ রাখছি আমরা। কার আদর্শ ঢোকাইছি? খ্রিস্টানদের। আমি রসুলের উম্মত, খ্রিস্টানের আদর্শ আমার শরীরে কেন আসবে? আমি তো রসুলের সাথে জান্নাতে যেতে চাই। তাহলে নিজেকে পোশাক আশাকের দিক থেকে, বাহ্যিক দিক, আভ্যন্তরীণ দিক, ইমানের দিক, আমলের দিক, সর্বদিকে নিজেকে রসুলের মতো সাজানোর কথা ছিল। রসুলের আদর্শ নিজেকে সাজাইতে পারলে হাসর রসুলের সাথে। রসুলের আদর্শ বাদ দিয়া বিজাতির আদর্শের সাথে নিজেকে সাজাইলে হাসর হবে বিজাতির সাথে। রসুল বলে গেছেন, কোন সাহসে বিজাতির পোশাক আমি আমার গায়ে তুলি? চিন্তা করা দরকার আছে না? কতটুকু চিন্তা করি? আফসোস গেল পুরুষদের কথা আর বলবো না, আলো 24 ঘন্টা অনেক দূর। এবার আসলে নারীদের বেলায় দেখি। পার্শ্ববর্তী সন্ত্রাসী রাষ্ট্র, আগ্রাসী রাষ্ট্র ভারত। এই ভারতের শাসন ক্ষমতা চালাচ্ছে বর্তমানে গোমূত্রখোর, শব্দটা বেশি বলছি, গোমূত্রখোর শিরিকবাদীরা। পৌত্তলিকতার শিরিকে যারা দুনিয়া জানান দিচ্ছে, তাদের কতগুলো কুসভ্যতা, এই সেই মুশরিক পৌত্তলিকরা ভারত চালাচ্ছে। আমি গোমূত্রখোর বলছি, বেশি বলি নাই। এরা নিজেরা গর্বের সাথে গরুর মূত্র দিয়ে কোমল পানীয় বানাইছে। হ্যাঁ, এটা বাজারে ছাড়ছে। আমরা যেভাবে ওই যে বাজারে প্রাণ আপ, ক্লোজ আপ, এরপর ফিজা আপ, আরো কি কি আপনারা খান না? এই যে ক্লোজ আপ হচ্ছে আপনার দাঁত মাজন, কিন্তু এই যে কোলা যেগুলো আমরা খাই, 7 আপ, তারপরে ফিজা আপ, প্রাণ আপ, এই যে আছে, এইগুলোর মতো তারা কোমল পানীয় বানাইছে, বাজারে ছাড়ছে গরুর মূত্র দিয়ে। এটার নাম গোমূত্র কোমল পানীয়। গরুর মূত্র খোর করলাম, বেশি কিছু কইছি। এরা যারা পছন্দ করছে এটাই কিছু। এই গোমূত্রখোর শিরিকবাদী হিন্দুরা ভারত থেকে যে সমস্ত বেহায়ামি, বেলাদামি আর উচ্ছফলা বদমাইশের পোশাক আবিষ্কার করে, আমাদের ঘরের মেয়েরা এগুলো নিয়ে চর্চা করে। প্রশ্ন জায়গা পায় কোথায়? এরা তো ইন্ডিয়ান নায়িকাদেরকে জীবনে একদিন দেখার সুযোগ পায় না। কয়জন আমাদের বাংলাদেশের কয়জন মুমিন নারী পুরুষ ইন্ডিয়া গিয়ে নায়িকাদের সরাসরি দেখতে আসতে পারে? দেখতে পারে না। তাহলে পায় কোথায় দেখতে? ওই টেলিভিশন চেনেন নি? অনেকে মনে মনে ভাবতেছে হুজুর মনে একটু ভুল কইছে, নামটা মনে হয় হুজুরে ভালো করে শিখে নাই। এটার নাম তো টেলিভিশন। হ্যাঁ, টেলিভিশন। আমি মোহতারাম আব্বাজানের মতো এটাকে টেলিভিশন বলি। আমার আব্বাজান এটাকে টেলিভিশন বলে। কেন জানেন? আব্বাজান বলেছেন এক বয়ানে যে এটা টেলিভিশন, তো টেলিভিশন মানুষ চিনে, কিন্তু মূলত এটা টেলিভিশন।
কেন? জাহান্নামের দিকে ভীষণ ঠেলা ঠেলে। কোন দিকে ঠেলে ভাই? জাহান্নামের দিকে যে বাক্সখানা ভীষণ ঠেলা ঠেলে, ওটার নাম টেলিভিশন। এই টেলিভিশনের ফিতনার কারণে মুমিন নারীরা ঘরে বসে বসে স্টার জলসা, কিরণমালা, জি নিউজ, আরো বিভিন্ন রকমের ইন্ডিয়ান লুচ্চাবে বদমাইশি চ্যানেল দেখে দেখে ওই লুচ্চা বদমাইশ জাহান্নামের কিটদের পোশাক নকল করে। করে কি করে না? গত 5-7 বছর আগে একবার ঈদের মৌসুম জামাইয়ের সাথে বায়না ধরেছে এক স্ত্রী, আমার পাকিজা মান্য দিতে গো। তো স্বামী দেশে পাকিজা মতো ইন্ডিয়ানরা আবিষ্কার করছে, এটা আমাদের বাংলাদেশে চলে না। এখনকার আধুনিক ফ্যাশন এগুলো চলে। এখন বেচারার নাই টাকা, পাকিজা মান্য কিনে দিতে পারতেছে না, দাম বেশি। নায়িকাদের পোশাক না, বেচারা গরিব মানুষ এনে দিতে পারেনি, শেষে ফাঁস লেগে গেছে। কি পরিমাণ ভক্ত এই নায়িকাদের একজন মুসলমান নারী চিন্তা করতে পারে। খালি মেয়েদের দোষ, আমাকে দোষ নেয়। পছন্দের খেলোয়াড় দল হাইরা গেছে, হারার পরে তারাদেরকে বিষ খাইছে, কারণ বন্ধুর লোকে বাজি ধরছে এবার যদি ব্রাজিল না জিতে তাহলে আমি মুখ দেখাবো না। এবার গিয়ে দেখে আর্জেন্টিনা জিততে গেছে, করবো কি? দৌড়ে গিয়ে যুবক, যে যুবক সমাজ রাষ্ট্র বিশ্ব গঠনের দায়িত্বশীল, সেই যুবক বিষ খেয়ে মরে। ব্রাজিল কেন জিতল না? এই জন্য। এর চাইতে কুলাঙ্গারের মৃত্যু পৃথিবীতে আছে, এর চাইতে অপমানের মৃত্যু পৃথিবীতে আছে। এটা মুমিন, তার জীবন আল্লাহর কাছে কত দামি, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আল্লাহর কাছে কত দামি। একটাবার যদি একজন মুমিন খালেস অন্তরে আল্লাহর সন্তুষ্টির জন্য সুবহানাল্লাহ এইটুকু তাসবিহ পাঠ করে, এটা 1 সেকেন্ড লাগে না পড়তে, কিন্তু এইটুকু সময় যে একটা তাসবিহ পাঠ করলো, এটার সবে সারা দুনিয়ার সব খালি জায়গা ভরপুর করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। মুমিনের জীবনটা এত গুরুত্বপূর্ণ, সেই জীবনটা ব্রাজিল কেন হারলো? এই জন্য বিষ খেয়ে মরে নষ্ট করছে। করে কি করে না? এর জীবনটা বড় কামে লাগছে। চিরস্থায়ী জাহান্নামে, ব্রাজিলের কুত্তাদের সাথে জাহান্নামে যাবে। খালি ওই যুবকগুলোই জাহান্নামে যাবে, নারীগুলো যারা পার্শ্ববর্তী রাষ্ট্রের শিরিকবাদী গোমত্রকর হিন্দুদের পোশাক তৈরি করা লুচ্চামি বদমাইশির পোশাক আবিষ্কার করে নিজের গায়ে জড়ায়। এদের হাসর রসুলের সংসারের মেয়েদের সাথে হবে, এদের হাসর রসুলের স্ত্রীদের সাথে হবে, এদের হাসর রসুলের কলেজের টুকরো মেয়ে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সর্দারনি ফাতেমার সাথে হবে। কার সাথে হবে? ওই লুচ্চা বদমাইশদের সাথে হবে যারা জাহান্নামের ক্রীড়নক, জাহান্নামের কীট। ওই সমস্ত বদমাইশদের সাথে মুমিনদের হাসর হবে যারা বদমাইশদের পোশাক গায়ে জড়ায়। সুতরাং আমাদের মেয়েদের পোশাক আশাকের রব আছে না? বোঝা গেল ব্যক্তি জীবনে ইসলামের আদর্শ খুব জড়ায় রাখছি আমরা, না ধাপে ধাপে অর্জন করেছি, একটার পর একটা অর্জন করে চলেছি। দেখেন ব্যক্তি জীবনে আমরা পাইলাম না ইসলামের আদর্শ। আমাদের মধ্যে আদর্শ বলতে কি বুঝি, আল্লাহ কি শিখাচ্ছেন, আর আমরা কি নিজের মধ্যে বরণ করে চলেছি আদর্শের নামে, ব্যক্তি জীবন গেল ধ্বংস হয়ে। পারিবারিক জীবনের উদাহরণ আগে দিয়েছি, আর বলবো না। পারিবারিক জীবনে আরেকটা বিষয় যেটা সমাজ জীবনের সাথেও জড়িত, এটা পেশ করি, খেয়াল করেন। আমরা বিয়ে শাদী করি তো কেমন কাজ? ব্যক্তিগত কাজ শুধু না, সামাজিক কাজও। বিয়ে শাদীর ক্ষেত্রে সামাজিক কাজ ওইটা। কেন? কারণ বিয়ে শাদীর মধ্যে দুজন সাক্ষী থাকতে হয়। থাকতে হয় কি হয় না? সাক্ষী থাকতে হয়। আবার ছোটখাটো পরিসরে মানুষকে কিছু জানাইতেও হয়, কারণ একজন মানুষ আর একজন মেয়ে, একজন পুরুষ একজন নারীকে বিয়ে করেছে, এটা যদি 2-4 জনে জানে, একজনে বিয়ে পড়াই দিছে, 2জন সাক্ষী আছে, তাহলে ইসলাম এটা বৈধতা পায়। এবার ইসলাম চায় এটা সমাজের মানুষ বৈবাহিক দম্পতি হিসেবে জানুক। কেন? কারণ যদি দম্পতি হিসেবে বৈবাহিক সিস্টেম সমাজের মধ্যে প্রচারিত না হয়, বিয়ে বন্ধনের বিষয়টা সমাজের মধ্যে যদি মানুষ না জানে, তাহলে একজন যুবক তার সদ্য বিবাহিতা স্ত্রীকে হাত ধরে সাথে নিয়ে রাস্তা দিয়ে যখন হাঁটবে, তখন আমরা কিন্তু দাওয়া দেব, ঠিক কিনা ভাই? হ্যাঁ, এটা কে রে? আমাদের রাস্তা দিয়া এত বড় বদমাইশ হাত ধরে ধরে হাঁটতেছে, ধরে দাওয়া দেওয়ার দায়িত্ব আছে না নাই? কোন বেগানা নারী পুরুষ যদি অবাধ মেলামেশা করে, আমাদের দায়িত্ব নাই? দায়িত্ব তো রাসূল দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের যে কেউ কোনো অন্যায় কাজ দেখবে, শক্তি প্রয়োগ করে সেটা পরিবর্তন করে দিবে। তাইলে আমাদের চোখের সামনে কোনো যুবক যুবতী যদি হারাম রিলেশনশিপের চর্চা করে, আমাদের বাধা দেওয়ার দায়িত্ব আছে না নাই? সেই দায়িত্ব অবশ্যই আমরা আঞ্জাম দিতে দেব। এরা যদি আনুষ্ঠানিকভাবে বিয়ে শাদী করে, একজন কাজী বিয়ে পড়ায় দিয়েছেন, 2জন সাক্ষী আছে, পিতামাতা এবং 2 পরিবারের সমন্বয়ে বিয়ে হয়েছে, তাইলে আর কেউ দাওয়া দিবে? দিবে না। চোখের সামনে দেখলে মনে হয় গতদিন যে বিয়ে শাদী করছে, তখন তো আমরা আর তাকাবোই না যে কারা যাচ্ছে, কার হাত ধরছে না, কোন জায়গায় ধরছে, ঠিক কিনা ভাই?
কিন্তু যদি এটুকু না জানা হয়, দাওয়া দেওয়ার দায়িত্ব আছে না নাই? এজন্য বিয়ে শাদী একটা সামাজিক আমল। ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিয়ে শাদী একটা সামাজিক আমল। এই ক্ষেত্রে আমরা ইসলাম কতটুকু রাখছি খেয়াল করে দেখুন। শুধু ইজাবার কবুল, কাজী বিয়ে পড়াবে, এই দুইটা জিনিস ইসলাম যেমনি দিছে এমনি রাখা আছে। একজন বিয়ে পড়াচ্ছে, এটা ছাড়া আবার বিয়ে হচ্ছে না। আর সাক্ষী দুজন থাকতেই হবে, না তো বিয়ে তো হবে না, জেনা হবে। বাধ্য হয়ে এই দুইটা জিনিস আছে। আর যা কিছু রয়েছে বিয়ে শাদীতে সবগুলো হিন্দুয়ানি সভ্যতা, সবগুলো ফত্তলিক মালাউনদের, জাহান্নামের কীটদের, বদমাইশের লুচ্চা পড়া মুসলমানদের বিয়ের উদ্দেশ্যে করছে। গায়ে হলুদের নামে যা চর্চা করা হচ্ছে, খুব লজ্জাশীল অনুষ্ঠান না বেলা যাবে। লুচ্চা মেয়ের বদমাইশের অনুষ্ঠান, গায়ে হলুদ, একটা মেয়েকে গায়ে হলুদ মাখানো হচ্ছে, ১৭টা যুবক সামনে দাঁড়ায় উপভোগ করতেছে। হালাল না টাটকা হারাম আছে না নাই? আসতে করতে ওই গোড়ার মূত্র জাহান্নামের কীটদের থেকে আসছে, যাদের হাসর রাসূলের সাথে হওয়ার কোনো সুযোগ নাই, যারা চিরস্থায়ী জাহান্নামে, যারা আল্লাহর বান্দাদেরকে জাহান্নামের দিকে টাইনে নিয়ে আমি যাদের সাথে চিরস্থায়ী জাহান্নামে বাড়ায়, সেই সমস্ত জাহান্নামের কীটদের, লুচ্চা বদমাশ নায়িকাদের কাছ থেকে সমস্ত সম্পদ আমাদের সমাজে আসছে। আমরাও গ্রহণ করছি, করছি না করিনি? গায়ে হলুদ শুধুই বিয়ে শাদীর মধ্যে একটা হারাম সম্পদ আর নাই। এই ইজাব কবুল আর দুজন সাক্ষী ছাড়া আর যা আছে সব ইসলাম বহির্ভূত। দাওয়াত আমরা যে খাইতে যাই মেয়ের বাড়িতে, 50 জন, 60 জন, 100 জন, 150 জন, প্রতিযোগিতা করে লোক বেশি করে রয়েছে। আবার ফাললে সমাজের মধ্যে কুখ্যাত ফেটুক যারা আছে, ফেটুক মানে এক জায়গায় মধ্যে 3 বল খাইতে নেয়, এইটাকে খুঁজে 3 গ্রাম পারে খুঁজে দাওয়াত দেয় নেয়। আগামী মুক্তারিক আমাদের মেয়ের বিয়া, হ্যাঁ তুই ভালো করে খাইবি, খাইয়া শর্ট ফলাই দিব, দিয়া লজ্জা দিব, এমন সিস্টেম আছে না নাই? কোন ইসলাম শিখাইছে ভাই এটা? খাইয়া লজ্জা দিবেন তো দূরের কথা, স্ত্রীর বাপের বাড়িতে খাবারের আয়োজন করার শিক্ষাটা ইসলাম দেয় নাই। বিয়ে যে করবে সে হবে সংসারের কর্তা, পরিষ্কার ইসলামের নির্দেশনা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ কর্তৃত্ব করবে নারীর উপরে, নারী হবে অধীনস্থ। আমি যাকে অধীনস্থ বানায় আনবো তাকে খাওয়ানোর দায়িত্ব আমার। তার আত্মীয় স্বজন যদি মেহমান হয়, মেহমান খাওয়ানোর দায়িত্ব নারীর না পুরুষের? তাহলে স্বামীর না স্ত্রীর? স্বামীর দায়িত্ব স্ত্রীর বাপের ঘরে চাপায়া দিয়া শত শত মেহমান। অথচ যেটা নিজের দায়িত্ব ছিল, ওই দিন স্ত্রীর বাড়ি থেকে যারা আসে 5 জন, 7 জন, 10 জন, 20 জন, এর বেশি ওরা কিন্তু আসে না। সামাজিক বিয়ে শাদী গুলো দেখেন তো, মেয়ের বাড়িতে যে পরিমাণ মানুষ আমরা ঘাটতি বেঁধে লয়ে যায়, স্বামীর বাড়িতে কি বলিবার সময় এই পরিমাণ মানুষ আসে, এর 10 ভাগের 1 ভাগ হবে না সময়। তাহলে ইসলাম যা শিখাইছিল টোটাল উল্টে ফেলেছি বিয়ে শাদীর ক্ষেত্রে, সামাজিক জীবনে উল্টেছি না। ও ভাই, এগুলো যদি ধরায় দিতে একটা একটা করে ধরায় দিই, সারা রাত লাগবে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ কোন জায়গায় দেবেন পরে আপনারা খুঁজে পাবেন। এক কথায় বলতে গেলে মুসলমানের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের সর্বক্ষেত্রে ইসলামের নির্দেশনা, ইসলামের আদর্শ শিক্ষা দেওয়া হয়েছে। সেই আদর্শ যারা মানতে পারবে তারা রাসূলের সাথে জান্নাতে যাবে। সেই আদর্শ যারা বর্জন করবে, এরা এই আদর্শ বর্জন করে যাদের আদর্শ গ্রহণ করবে তাদের সাথে জাহান্নামে যাবে। সর্বসাকল্যে সার কথা। এবার এতক্ষণের আলোচনায় কি বুঝলাম? মুসলমানের আদর্শের মাপকাঠি আছে না নাই? মূল মাপকাঠি কি কি? কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং রাসূল, এই দুই মাপকাঠির বাইরে মুমিন যাইতেই পারে না। মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন দ্বিতীয় পয়েন্টে যাই, সময় কম, 15 মিনিট, কথা বেশি। দ্বিতীয় পয়েন্ট কি ছিল আমাদের? সমাজ গঠন। সমাজ যদি গঠন করতে হয়, আগে সমাজের সংজ্ঞা বুঝতে হবে। সমাজ কাকে বলে? কয়েকটা পরিবার মিলে যেখানে বসবাস করে ওঠে, ওটাকে একটা সমাজ বলে। সমাজের সংজ্ঞা বোঝেন তো? ছোটবেলায় যারা ভূগোল করছেন সেখানে সমাজ বোঝার কথা। সমাজ ও ভূগোল বা ভূগোল ও সমাজ পাঠ, এগুলোতে দেখবেন সমাজ, পরিবার, এগুলো সংজ্ঞা দেওয়া আছে। পরিবার কাকে বলে? কয়েকজন মানুষের সম্মিলনে যে পারিবারিক জীবন গড়ে ওঠে, এটাকে পরিবার বলে। একজন মানুষের একটা লাইফকে পরিবার বলে না, কয়েকজন মানুষের জীবনের সমন্বয়কে পরিবার বলে। কয়েকটা পরিবারের একসাথে বসবাসকে কেন্দ্র করে যে অবস্থা গড়ে ওঠে, এটাকে সমাজ বলে। তাইলে সমাজ গঠন, এই মানুষের সমাজ, অর্থাৎ বেশ কিছু ফ্যামিলি মিলে যারা সমাজে বাস করছে, অর্থাৎ আপনাদের এই সমাজ, এই এলাকাটার নাম হচ্ছে কিচর যেন জাফরপুর পশ্চিম পাড়া। এই জাফরপুরে এটা একটা সমাজ।
এখানে পুরা জাফরপুরের সীমানার ভিতরে সর্বমোট মিলে মনে করেন 100-150 পরিবার বাস করে। এই পরিবারগুলো সমন্বয়ে এই সমাজটা গড়ে উঠছে। এবার এই সমাজের একজন নেতা থাকে কি থাকে না? নেতা ছাড়া কোনো সমাজ পৃথিবীতে আছে কোথাও? আফ্রিকার জঙ্গল ছাড়া কোথাও কোনো সমাজ নেতা ছাড়া নেই। প্রত্যেকটা সমাজ কোনো না কোনো নেতা চালায়। এই যে সমাজ চালায় নেতা, এই নেতা যদি ইসলামের আদর্শবান না হয়, তাহলে আপনার সমাজ কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামী আদর্শে সাজানো সম্ভব হবে না। তাহলে সমাজ গঠনের পূর্ববর্তী নীতিমালা হচ্ছে সমাজের নেতা যারা হবে তারা অনিবার্যভাবে ইসলামী আদর্শে বিশ্বাসী হবে, ইসলামী আদর্শের বাস্তবায়নকারী হবে। কিন্তু সমাজের নেতা নির্বাচনের বেলায়, সমাজের নেতা বাছাই করার বেলায়, সমাজের নেতা সাব্যস্ত করার বেলায় আমি যদি ইসলামের আদর্শ বহির্ভূত কাউকে সাব্যস্ত করে দেই, নেতা বানায় দেয়, তাহলে সমাজে ইসলামের আদর্শ থাকবে না, নষ্ট হবে। আমার ছাত্র জীবনে একবার আশিক প্লাজা নামে একটা মার্কেট আছে শহীদ বাড়িয়াতে। শহীদ বাড়ি চেনেন তো? মানুষ ব্রাহ্মণের নামে ডাকে। আমি মুসলমানের সমাজকে কোন বেঈমান আল্লাহর নাফরমান কোন চিরস্থায়ী জাহান্নামীর নামে আখ্যায়িত করতে ইচ্ছুক না। ব্রাহ্মণ বাড়িয়া না, এটা শহীদ বাড়িয়া। আমি নেশাবুজুর নাম দিয়ে গেছেন। এই শহীদ বাড়িয়ার বুকে একটা মার্কেট আছে টিএ রোডে, এটার নাম আশিক প্লাজা। এখানে সিনেমা হল ছিল। এই সিনেমা হল উৎখাত করার বেলায় সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন জামিয়া ইউনুসিয়ার উলামায়ে কেরাম। আপনারা জানেন হয়তো ইতিহাস। এদের মধ্যে একজন আলেম ছিলেন আমাদের উস্তাদ, যার কাছে আমরা জালালাইন পড়েছি, আল ফাউজুল কবির পড়েছি, মুফতি রহমতুল্লাহ হাফিজাহুল্লাহ রাহিমাহুল্লাহ। ইউনুসিয়া মাদ্রাসার নাযিম ছিলেন, ইন্তেকাল করেছেন। সবাই আমার সাথে আমিন বলবেন। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আমাদের অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধার উস্তাদ। সব ছাত্ররা হুজুরের ঘন্টার জন্য পাগল থাকত, হুজুরের ঘন্টার জন্য অপেক্ষমান থাকত। হুজুর অত্যন্ত কৌশলী মানুষ, বিজ্ঞ আলেম, আমাদেরকে খুব মায়া করতেন। একবার একটা গানের অনুষ্ঠান হবে, সেখানে ওই যে শীত মৌসুমে প্যান্ডেল কইরা টিকিট ব্যবস্থাপনা কইরা নর্তকী আনায় আইনা সমাজের সর্বস্তরের আপনাদের মতো মুরব্বীদের সামনে যদি ল্যাংটা নর্তকী নাচায়, দাওয়া দিবেন না? এই দাওয়ার দরে আগে প্যান্ডেল দিয়ে প্যাকেট করে, প্যাকেট করে দরজার মধ্যে পাহারা দেবে, দিয়ে সেটার টিকিট নির্ধারণ করে 300 টাকা। এবার আপনারা যাবেন 300 টাকা দিয়ে দিতে, তামাশা যাক, দেখতেও যাবেন না, কিন্তু আপনার ছেলেরা কিন্তু টিভি যাবে। ওই 300 টাকা টিকিট কেটে আধা ল্যাংটা নর্তকীর ল্যাংটা শরীর দেখতে যাবে। এরকম হইতো কি হইতো না আগে? আলহামদুলিল্লাহ এখন অনেক কমেছে। ওয়াজ মাহফিলের ব্যাপকতায় এই শয়তানিগুলো অনেক কমেছে আলহামদুলিল্লাহ। তো একবার ওইরকম একটা গানের অনুষ্ঠান হবে। ওই গানের অনুষ্ঠান ল্যাংটা নর্তকী আনবেন না, নাচাবে সারা রাত ব্যাপী। হুজুরের কাছে আসছে খবর, হুজুর জামিয়ার ছাত্রদেরকে নিয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন, ওই অনুষ্ঠান পণ্ড করে দিবেন, সবাই একসাথে সমবেত হচ্ছেন, ওই দিকে যাবেন, গিয়া বাধা সৃষ্টি করে দিয়ে অনুষ্ঠান পণ্ড করে দিবেন। ডিসি আসতে থানা থেকে আইসা গাড়ি নিয়ে দাঁড়াইছে। তো হুজুরে বলতেছে আপনারা কি চান? ডিসির কাছে ওই ল্যাংটা নর্তকে যারা নাচাবে এরা যোগাযোগ করছে যে ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসার হুজুর মোল্লারা আমাদের অনুষ্ঠান পণ্ড করে দিতে চায়, আপনারা তো আমরা দাওয়াত দিছি, আপনি অনুষ্ঠানে আসেন, এদেরকে ঠেকান। ডিসি যাইতে লইছে, খেয়াল করে, ডিসি বুঝলেন তো, জেলার নেতা, জেলার কন্ট্রোলার, জেলার দায়িত্বশীল, পুরা জেলার দায়িত্বশীল। আমি যেটা বোঝানোর জন্য এত দূরে গেছি, খেয়াল করেন একটু, মাথা সোজা রেখে। ডিসি যাচ্ছে আধা ল্যাংটা নায়িকা নাচাবে, এই ল্যাংটা নায়িকার ল্যাংটা শরীর দেখবার লেগে ডিসি যাচ্ছে থানা থেকে। হুজুর যখন খবর পাইলেন, হুজুরও মনে মনে প্ল্যান একটা নিয়ে রাখছে যে ডিসি যাইব তো এদিক দেই না, অনুষ্ঠানে পরে যাবো, আগে ডিসি আটকে গেল, কারণ ডিসি না আটকে যাবে ওইটা আটকানো যাবে না, গুলি করবো, ঠিক কিনা ভাই? পরে হুজুর ছাত্রদেরকে নিয়ে রাস্তায় ওই টি রোডের সামনে ওই যে আশিক প্লাজা, এখানে হুজুর অবস্থান নিয়েছে। নেওয়ার পরে ছাত্ররা রাস্তা ব্লক করে দাঁড়ায় আছে। ডিসি আসছে, যাবে অনুষ্ঠানে, গাড়ি এদিকে যেতে হয়, খারাপ করছে, হুজুরদেরকে বলো রাস্তা দিতে। হুজুর আসছেন সামনে, যে আমি জীবন্ত থাকতে আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিসি, আপনি ল্যাংটা নায়িকার নর্তকী দেখার অনুষ্ঠানকে আপনি শক্তিশালী করে দিবেন, দেখার সুযোগ করে দিবেন, আমি জিন্দা থাকতে না, হতে পারে না। বলে আপনি কি চান? বলে আমি চাই আপনি ওই অনুষ্ঠান নিষিদ্ধ করে দেন। যদি এটা হয় তাহলে আমার লাশের উপর দিয়ে আপনার গাড়ি যাবে, আমি লাশ হওয়ার আগ পর্যন্ত মাদ্রাসা যাব। কত বড় ইমানের, কত বড় সুপার ইমানের অধিকারী ব্যক্তি আল্লাহ। হুজুরের এই ঘোষণা শুনে ডিসি থমকে গেছে। হাই হাই, হুজুরের কয় কি?
একটা ল্যাংটা নর্তকে দেখবার লাগে হুজুরে মারালাম, এটা কেমনে সম্ভব? মানুষ কি করবো? বেকায়দায় করে লজ্জায় করে ডিসি গাড়ি নিয়ে ফেরত দিছে। ডিসি ফেরত গেছে, এগুলো কয়ে দিছে যে তোমরা অনুষ্ঠান করে না, আমি কিন্তু আইতাম না, পরে হুজুর কিন্তু মারামারি দিছে। বাধ্য হয়ে ল্যাংটা নর্তকের অনুষ্ঠান বন্ধ হয়েছে। খেয়াল করেন যে হুজুর এইটুকু বাধা দেওয়ার কারণে একটা ল্যাংটা নর্তকের নাচের অনুষ্ঠান থেকে হাজার মানুষ গুনার থেকে বাঁচছে। সেই হুজুর যদি জেলার দায়িত্বশীল হইতেন, এই গুনার আয়োজনটা হইতো না। কিন্তু আপনারা তো এটা চান না। আলেমরা সমাজ এবং রাষ্ট্র চালাক, এটা আপনারা চান না। আপনারা যেটা চান সেটা হচ্ছে এমনি সভা সমাবেশে দিনী আলোচনায় বসে সবাই আলেমদের সাপোর্টার, কিন্তু ভোট দেওয়ার সময় এক নাস্তিক মুরতাদিকে ভোট দিয়ে বসে করেন কি করেন না। আবার ভোট যে দিতে গেছেন, এটা কোন সিস্টেম? আগেই বলেছিলাম মুসলমানের কোথাও ইসলামের আদর্শ নেই। রাষ্ট্র চালানোর ক্ষেত্রে ইসলামের আদর্শ আছে না নাই? বিস্তারিত বলবো না, সংক্ষেপে বলি। যেহেতু আদর্শের আলোচনা, রাষ্ট্র চালানোর ক্ষেত্রে ইসলামের আদর্শ আছে, সেটা আমাদের জানা থাকতে হবে। রাষ্ট্র চালানোর ক্ষেত্রে ইসলামের আদর্শ এটা নয় সুরের বুট, বদমাইশের বুট, লুচ্চার বুট, ডাকাইতের বুট, খুনির বুট, সন্ত্রাসের বুট, ভালো মানুষের বুট সব এক পাল্লায় তোলা হবে, এটা ইসলামের আদর্শ না। এটা আব্রাহিম দাজ্জালের তৈরি করা কুফরি নীতিমালার আদর্শ। এটা সেই কুফরি নীতিমালার নাম গণতন্ত্র। কিনা? গণতন্ত্র, যেখানে আপনি একজন আলেম মানুষ ভোট দিতে গেছেন, আপনি আলেম মানুষ, একজন বিচক্ষণ মানুষ, কোরআন হাদিস বোঝেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, সমাজের অনেক কিছু চিনেন, শিখছেন, বুঝেন, আপনার ধীশক্তি, আপনার বুধ শক্তি, আপনার মেধা, আপনার ইমান সমন্বয় করে আপনি একটা মানুষকে যখন সমর্থন দিবেন, এই সমর্থনটার যে ওজন, এই সমর্থনটার যে গুরুত্ব, এই গুরুত্বটাকে একদিকে রাখা আরেকটা সুর বদমাইশের বুট একসাথেই মাপা হয় না, আলাদা মাপা হয়? একসাথে একাকার। আপনি এত বড় একজন বিচক্ষণ মানুষ, সমাজ বুঝেন, রাষ্ট্র বুঝেন, দিন বুঝেন, দুনিয়া বুঝেন, এত বড় বিচক্ষণ মানুষের সমর্থনটা যেখানে, ওইখানে একটা সুর লাইটের বুট আইনে একসাথে একাকার করে জগা খিচুড়ি পাকানো হয়, যে সিস্টেম, ওইটার নাম গণতন্ত্র। এটা করেন কি করেন না আপনারা? এই যে নির্বাচনে ভোট দিতে যান, এই নির্বাচন সিস্টেমটা কোথা থেকে আসছে? এটা গণতান্ত্রিক সিস্টেম। ভোট দিলে পরে একজন নেতা হবে, সেই নেতা সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে। এবার আপনার সমাজ কিংবা রাষ্ট্রের নেতা বাছাই করার বেলায় পদ্ধতি নির্বাচন করতে গিয়া আপনি ইসলামের আদর্শ মানলেন না খ্রিস্টানের আদর্শ? কি প্রমাণ দিলেন? আপনি তো কার্যত প্রমাণ করেছেন যে বর্তমানে ইসলাম রাষ্ট্র চালানোর বিধিমালা আদর্শ শিক্ষা দিয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা আমি মানতে পারলাম না। আমি খ্রিস্টানদেরটা আব্রাহাম লিঙ্কন দাজ্জালের তৈরি করা গণতন্ত্রটাই মানলাম। কি প্রমাণ করলেন? আমার ধর্মের রাষ্ট্র চালানোর বিধিমালা আদর্শ এখন আর চলবে না, এখন খ্রিস্টানদেরটা বস্তা ফাজাটা চলবে। এই তো প্রমাণ করলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকের আলোচনার পরে যদি আপনাদের ভিতরে ঈমানের লেশ মাত্র থেকে থাকে, সবার হাতে জোর হাত আজকে অনুরোধ করা যাবে সবার কাছে, নির্বাচনে যাবেন না, বয়কট করবেন এই আব্রাহামি সিস্টেম। রাষ্ট্র কে চালাবে এটা নির্ধারণ করার বেলায় ইসলাম সুন্দর নীতিমালা প্রণয়ন করেছে। শূরা পরিষদ থাকবে, শূরা পরিষদের বিদগ্ধ ওলামায়ে কেরাম, দুনিয়া আখিরাত সবকিছু যারা ভালো বোঝেন, এরা শূরা পরিষদে বৈশা যাকে আমির নির্ধারণ করবেন তিনি হবেন আমিরুল মুমিনিন। এটা ইসলামের সিস্টেম। সেই সিস্টেমটাকে কবর দিয়া সুর লাগতে বদমাই সবার ভোট এক পাল্লায় তুললে জোড়া খিচুড়ি পাকাইয়া সারাটা দুনিয়ার মানুষকে বোকা বানায় যে সিস্টেম প্রণয়ন করা হয়েছে, সেটা হচ্ছে টাটকা কুফরি একটা সভ্যতা গণতন্ত্র। এবার নামাজ পড়লেন রসুলের মতো, আর সমাজের নেতা বাছাই করার সময় আব্রাহামের রাস্তায় হাঁটলেন। আব্রাহাম মুসলমান, খ্রিস্টান? আব্রাহাম লিঙ্কন। শুধু আব্রাহাম পেলে তো দৃষ্টি বিভ্রম হয়। খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামকে আব্রাহাম কয়, এলাকে হেরেমে আব্রাহাম লিঙ্কন কই না, এলাকে আব্রালিঙ্ক। কি লিঙ্ক? আব্রালিঙ্ক দাজ্জাল। এই আব্রালিঙ্ক দাজ্জাল আমেরিকার প্রেসিডেন্ট ছিল। বংশগতভাবে, জাতিগতভাবে সে একটা টাটকা খ্রিস্টান। এই খ্রিস্টানের তৈরি করা সিস্টেম দিয়ে যদি আপনি রাষ্ট্র সমাজ চালাচ্ছেন, তাহলে আপনি একজন মুসলমান বিশ্বনবীর উম্মত হওয়ার যোগ্য না। আপনি রাষ্ট্র সমাজ চালাইতে গিয়ে প্রমাণ দিলেন বিশ্বনবীর সভ্যতা রাষ্ট্রের সমাজে চলবে না। এটাই তো প্রমাণ দিলেন। এতটুকু বিশ্বনবীর বিরুদ্ধে বিদ্রোহ করে আবার রসুলের হাতে হাউজে কাউসারের পানি খায় জান্নাতের স্বপ্ন দেখেন, কোন লাজে? লজ্জা লাগা উচিত। আমি আমার সমাজের নেতা বাছাই করার বেলায়, আমার রাষ্ট্রের নেতা নির্ধারণ করার বেলায় রসুলের নীতিমালা মানলাম না, কোরআন মানলাম না, ইসলাম মানলাম না, সব লাত্তিবারে বর্জন করে দিয়া টাটকা বেঈমানের সভ্যতা আব্রাহাম লিঙ্কন দাজ্জালের তৈরি করা কুফরি গণতান্ত্রিক সিস্টেম দিয়ে ভোট আর নির্বাচন করলাম। আমি মুসলমানের দল থেকে অন্তত রাষ্ট্রীয়ভাবে বের হয়ে গেলাম। সুতরাং রাষ্ট্রীয় নির্বাচনে অথবা সমাজের নেতা বাছাই করার বেলায় ইসলামের আদর্শ আছে না নাই? মানছি না, লঙ্ঘন করছি, আরো লঙ্ঘন করা দরকার নাকি ইসলামে ফিরে আসা দরকার? যদি রাজি থাকেন
তাহলে সামনে থেকে আজকের এই আলোচনা যারা শুনছেন আর বুঝছেন, আপনাদের ইমানের আদালতে আজকে আল্লাহর পক্ষ থেকে নালিশ করে গেলাম, যদি ইমান ঠিক থাইকা থাকে, রাষ্ট্র সমাজের নেতা নির্বাচনের বেলায়, নেতা বাছাই করার বেলায় বেঈমানের পদ্ধতি অবলম্বন করবেন, বয়কট করে দেবেন নির্বাচন। কে নির্বাচন? শুরু হবে, শুরুর মাধ্যমে আমিরুল মুমিনিন দেওয়া হবে। 90 ভাগ মুসলমানের দেশে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাত দিয়া শরীয়তি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হবে। এটা হচ্ছে মুসলমানের সভ্যতা, এটা হচ্ছে মুসলমানের আদর্শ, ঠিক কিনা ভাই? আনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার এর বিপরীতে যে গণতন্ত্র নির্বাচনের সিস্টেম, এটার আরেকটা যোগা কিছুরই একটা তার সেরামি দেখেন, এতে ভালো শব্দ আমি খুঁজে পেতেছি না। তার সেরামি আমাদেরকে কিভাবে তার সেরা বানাইছে খ্রিস্টানরা, খেয়াল করে। এই গণতন্ত্রের থিওরি হচ্ছে অধিকাংশ জনমতের ভিত্তিতে শাসক গঠন করা হবে। এবার সমাজের শাসক হোক আর রাষ্ট্রের শাসক হোক, যার পক্ষে অধিকাংশের সমর্থন থাকবে তাকে নেতা বাছাই করা হবে। যে থিওরিটা দিছে, এই থিওরিটা নিজেই গ্রহণ করছে। কেমনে? খেয়াল করে, যে জগা খিচুড়ি আপাতমস্তক একটা তার সিরামি সিস্টেম গণতন্ত্র, বুটাবুটির সিস্টেমটা একটা তার সিরামি সিস্টেম, খালি যুগ বিয়োগটা কমিল করেন। খেয়াল করেন, আপনার এলাকায় সর্বমোট প্রার্থী দাঁড়াইছে চেয়ারম্যান প্রার্থী 3 জন। কয়জন? 3 জন। একজনে পাইছে 10,000 ভোট। এলাকায় সর্বমোট মানুষ বাস করে 40,000। কথার কথা, উদাহরণ, কয় হাজার? 40,000। একজনে পাইছে 15,000 ভোট, আরেকজনে পাইছে 20,000 ভোট। কত হইল? 15 আর 20 কত হয়েছে? 35। আরেকজনে পাইছে 5,000 ভোট। খেয়াল করে, 5,000 একজনে, 15,000 একজনে, আরেকটু খুলে বলি, ধরেন 50,000 মানুষ। তাইলে হিসাবটা আরো সুন্দর হবে, মিল হবে সহজে। 50,000 মানুষ, প্রার্থী দাঁড়াইছে কয়জন? 3 জন। একজনে পাইছে, মনে করেন 50-এর অর্ধেক হলো 25, একজনে পাইছে 20, আরেকজনে পাইছে 20, আরেকজনে পাইছে 15। কত হলো? 35 হয়েছে তো, আরেকজনে পাইছে 15। এবার কত হয়েছে? 50 হয়েছে তো। একজনে 15, আরেকজনে 15, আরেকজনে 20, সর্বমোট কত হয়েছে? এলাকায় মানুষ বাস করে 50,000। 50,000 মানুষের জন্য প্রার্থী দাঁড়াইছে 3 জন। একজনে 20,000 ভোট পাইছে, আরেকজনে পাইছে 15, আরেকজনে পাইছে 15। জিতবে কে? ফন্ডওয়ালা জিতবে না 20ওয়ালা? 20ওয়ালা জিতবে তো। তাহলে 50,000 মানুষ থেকে 20 মাইনাস দেন, তাকে কত? 30,000 মানুষ যাকে বর্জন করলো তাকে নেতা বানায় দেওয়া হলো। হ্যাঁ, এটাই বাস্তবতা। একটু বিবেক সুচ্চার করেন। অধিকাংশ জনমতের ভিত্তিতে শাসক গঠন করা হবে। আব্রালিম দাজ্জাল এ কত বড় শয়তান হে, জান্না বুঝে এত বড় শয়তানি তৈরি করে মুসলমানের মাথা চাপায় দেয়। হের জাতি মানতে মানতে জাহান্নামে পড়ুকা, আমি মুসলমান, আমি কেন হেরটা মানতে দেবো? এই আব্রাহাম লিঙ্কন দাজ্জালের তৈরি করা তার সিরামি সভ্যতা গ্রহণ করতে গিয়ে মুসলমান কতটা নিচে নেমে গেছে। দিন ছেড়ে দেয়, বদিন হচ্ছে, বুকা হচ্ছে খ্রিস্টানদের কাছে। বুকা না এটা? সে দাবি করলো অধিকাংশ ভোট যে পাবে সে নেতা হবে। কই 20,000 ভোট বেশি না 30,000 বেশি? 20 পাইলো যে হেরে জিতাই দিল, আর 30,000 লোক যার বিরুদ্ধে অন্য কাউরে ভোট দিল, ওই 30,000 লোকের বিরুদ্ধে 20,000 ওয়ালারে জিতাই দিল। এটা অধিকাংশ জনমত এর সমর্থনে হয়েছে না অধিকাংশ জনমতের বিপক্ষে হয়েছে? কয় কেয়ার করে কি? ওই তাফসীরদের পিছনে আমরা ছুটছি। কোন ইমান নিয়া? রাষ্ট্র গঠন করার বেলা ইসলাম আজকে অচল হয়ে গেছে। সমাজের নেতা নির্বাচন করার জন্য ইসলাম অচল হয়ে গেছে, যে বেঈমানদের কাছ থেকে সম্পদ আমদানি করতে হবে। এইটুকু ইমান যার ভিতরে সামান্য কিছু নূর হলেও আছে, আল্লাহর কসম, অন্তত যার ভিতরে আজকের এই কথাগুলো ঢুকেছে, সে ইমান থাকতে কোনোদিন ভোট দিতে যেতে পারে না। রাষ্ট্র চালানোর ক্ষেত্রে ইসলাম আদর্শ শিক্ষা দিয়েছে, শুরাই সিস্টেম। সমাজের নেতা বাছাই করার বেলায় ইসলাম শিক্ষা দিয়েছে, শুরাই সিস্টেম। সেই সিস্টেম বাদ দিয়া বেঈমানের তৈরি করা সিস্টেম গ্রহণ করে আমি এই কথা প্রমাণ করতে যাবো না যে আমার ইসলাম রাষ্ট্র আর সমাজ নেতা নির্বাচনের ক্ষেত্রে অচল। প্রমাণ করতে যাবো না আমি এটা, ঠিক কিনা ভাই? আজকের আলোচনা শুনে থাকলে, বুঝে থাকলে আরো ভোট দিতে যাবেন। যেটা ভোটে দাঁড়াবে এটা ইসলাম থেকে খারেজ, ইসলাম থেকে ভিন্ন পথে পা বাড়াইছে। আর যারা ভোট দিতে যাবে এরা ইসলামী আদর্শের বাইরে পা বাড়াইছে, ঠিক কিনা ভাই? সুতরাং যারা ইসলামী আদর্শের বাইরে পা বাড়ায় ভোট চাইতে আসবে তারাও ইসলামী আদর্শের বহির্ভূত। যারা এদেরকে ভোট দিতে যাবে তারাও ইসলামের রাষ্ট্র এবং সমাজ পরিচালনার আদর্শের বহির্ভূত। এদের কারো দলভুক্ত আমরা হতে চাই না, আমরা রসুলের সাথে জানাতে যেতে চাই। জানত সবাই? সুতরাং রাষ্ট্র সমাজের নেতা নির্বাচনের বেলায় রসুল ছেড়া বেঈমান ধরতে হবে।
না বেঈমান চেহারা রাসূলকে ধরতে হবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন মূল কথায় যাই। এই যে সমাজের নেতা যাদেরকে আমরা বানাই, সমাজের নেতৃত্ব যারা করে, এরা স্বতন্ত্র থেকে দাঁড়ায় নাকি অন্য কোনো দল থেকে দাঁড়ায়? অধিকাংশ দল থেকে দাঁড়ায়। স্বতন্ত্র থেকে দাঁড়ায় কিন্তু নিজস্ব কোনো টাকা পয়সার ক্যাপাসিটি ছাড়া পাস করতে পারে না। এমনি ব্যক্তিগতভাবে বিশাল দল একটু, কোন রাজনৈতিক দল করে না, কিন্তু ধনের দাপটে সমাজের সব মানুষের হেদান্ত কিনা করে সবাই তার মতো। এমন যদি হয় তাহলে স্বতন্ত্র থেকে দাঁড়াইলে পাস করতেও পারে। কিন্তু এইরকম যদি না হয়, সাধারণ কোন মুসলমান, সাধারণ কোন সমাজের সাধারণ কোন মানুষ সে স্বতন্ত্র থেকে যদি দাঁড়ায়, কয়টা ভোট পাবে? পাইব? দিন শেষে ভোট তারাই পায় যারা বড় কোন দলের অনুসারী, বড় কোন দলের কর্মী, হয়তো আওয়ামী লীগ, নয়তো বিএনপি, নয়তো জাতীয় পার্টি। ঠিক কি ঠিক না? তাহলে বড় দলের অনুসারী হওয়া ছাড়া সমাজের নেতা হওয়া যাচ্ছে না। এবার সমাজের নেতা হওয়ার জন্য যেই দলের কর্মীগুলো আসা চেয়ারম্যান, মেম্বার, মেয়র নির্বাচনে দাঁড়াচ্ছে, এরা আরেকটা দলের কর্মী। ওই দলটা আমার দেশ শাসন করে কি করে না? আওয়ামী লীগ ক্ষমতায়, এমত অবস্থায় আওয়ামী লীগ ক্ষমতায় থইয়া বিএনপির একজন জিততে থাকে খুব সহজে? জিততে দেওয়া হয়? হয় না। তাহলে বিলাসের সমাজগুলো রাষ্ট্রের অধীন। সমাজগুলো কিসের অধীন? রাষ্ট্রের অধীন। এর এক কারণ বললাম, আর এক কারণ আরো সুস্পষ্ট, খেয়াল করেন। আপনার রাষ্ট্র চালানো হচ্ছে রসুলের আদর্শে নয়, বরং আব্রাহাম লিঙ্কনের আদর্শে। এমত অবস্থায় আপনি যদি বলেন এই সমাজের ভিতরে আমরা কেউ গণতন্ত্রের সিস্টেমে ভোট দিতে হতে পারে, চাইতে হতে পারে, যদি এই সমাজের সবাই একসাথে বয়কট করে, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে যারা আব্রাহাম লিঙ্কন দাজ্জালের পথে হাইটটা ক্ষমতা পাইছে, এরা আপনাদেরকে সামাজিক সুবিধা দিবে? দিবে না তো? বয়কট করে দিবে, পরিষ্কার বলবে এরা নির্বাচন মানে না, এদের সাথে আমাদের সম্পর্ক নেই। অন্তত এতটুকু অবশ্যই বলবে যদি সবাই বেশি মানুষ হয়। আর যদি কম মানুষ হয়, ডাইরেক্ট জঙ্গি টেক লাগায় গ্রেফতার করে দিবে। ঠিক কিনা ভাই? আব্রাহাম লিঙ্কনের পথে হাঁটলে এরা বড় মানুষ, আর আমরা যদি আব্রাহাম লিঙ্কন বেঈমানের বিরুদ্ধে রসুলের আদর্শের কথা বলি, আমরা জঙ্গি। কয় কি কয় না? ইসলামের রাষ্ট্র ব্যবস্থার কথা বললেও জঙ্গি, ইসলামের জিহাদের বিধানের কথা বললেও জঙ্গি, সমাজের রাষ্ট্রে সবখানে ইসলামের বিজয়ের কথা বললেও জঙ্গি। কয় কি কয় না? আসলে আমরা জঙ্গি না, এরা কুলাঙ্গার। এরা কুলাঙ্গার। এরা আল্লাহর জমিনে থাকে, আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হতে দেয় না। এরা আল্লাহর নাফরমান, কুলাঙ্গার। এদের একটার সাথে মুসলমানের সম্পর্ক থাকার কথা না। মুসলমান হয়ে যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদের বিরুদ্ধে মুখ খুলে জঙ্গিপনা কয়া আল্লাহর কসমে বেঈমানের ডিম ফোটা বাচ্চা মুসলমানদের কেউ না। মুসলমান সমাজে বাস করে যদি কোনো কুলাঙ্গার আল্লাহর জমিনে আল্লাহর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়, বিরুদ্ধে দাঁড়ায়, বুঝতে হবে এটা মুসলমানদের কেউ না, এটা বেঈমানদের ডিম ফোটা বাচ্চা, কাফের। এদেরকে বয়কট করে দেবেন সমাজ থেকে, পারবেন তো ইনশাআল্লাহ? এরা মুসলমানদের কেউ না। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বিদ্রোহ করে মুসলমানদের কেউ না। যতই তার বাপ দাদা সদ্য খুশি মুসলমান হোক না কেন, সে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বিদ্রোহ করে, সে মুসলমান না। পারবেন তো বিদ্রোহ করতে? এবার আসেন মূল কথায় যাই। তাইলে সমাজগুলো স্বতন্ত্র না রাষ্ট্রের অধীন? রাষ্ট্রের অধীন। এবার রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়, সমাজে ইসলাম প্রতিষ্ঠা হবে। এতক্ষণে আমরা দ্বিতীয় পয়েন্টে আসছি, খেয়াল করেন। তাহলে আদর্শ সমাজ গঠনে, আদর্শ বলতে কি শিখেছিলাম? লেনিন স্টালিনের আদর্শ, ডারউইনের, আব্রাহাম দাজ্জালের, কার আদর্শ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেটা আল্লাহ দিয়েছেন। তাহলে কোরআন আর হাদিসের আদর্শ মতে আমরা সমাজ গঠনের কথা বলছি। সেই কোরআন আর হাদিস যদি সমাজে আনতে চান, রাষ্ট্রে ছাড়া আনা যাবে নাকি আগে রাষ্ট্রে আনা লাগবে? সুতরাং আদর্শ সমাজ গঠন করতে গেলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া বিকল্প নাই। দ্বিতীয় পয়েন্টের চূড়ান্ত কথা, সর্বশেষ কথা এই অধ্যায়ে দ্বিতীয় পয়েন্টে কি বুঝলাম? রাষ্ট্রে ইসলাম না আসলে সমাজে ইসলাম আসে? রাষ্ট্র যদি ইসলামের আদর্শে আদর্শ ভিত্তিক ভাবে প্রতিষ্ঠিত না হয়, সমাজ ইসলামের আদর্শে সাজানো সম্ভব না। সুতরাং আদর্শ সমাজ বিনির্মাণ করতে হলে আগে রাষ্ট্রকে ইসলামী আদর্শ সাজানো ছাড়া বিকল্প নাই। গেল এই দ্বিতীয় পয়েন্টে শেষ কথা। এবার তৃতীয় পয়েন্ট, 5 মিনিট আমারও কথা শেষ, আপনাদেরও ক্লান্তি লেগে গেছে, হয়তো অনেকে চলে যাচ্ছেন, চলে যাবেন। খেয়াল করেন, এই আদর্শ রাষ্ট্র এবং সমাজ গঠনে যুবকের কথা কেন আলোচনা করা হচ্ছে? সমাজে তো সব ধরনের মানুষ থাকে, শিশু কিশোর থাকে, যুবক থাকে, আবার বৃদ্ধ থাকে। তাহলে শুধু যুবক কেন? কারণ কি? কারণ হচ্ছে সমাজ এবং রাষ্ট্র গঠনের কাজগুলো পরিশ্রমের। কিসের কাজ? পরিশ্রমের কাজ, যেটা শিশু কিশোররা বুঝবে না, আর বয়োজ্যেষ্ঠরা বুঝবে, কিন্তু পরিশ্রম করার মতো ক্ষমতা শরীরে নেই। এই দুইটার সমন্বয় আছে যুবকদের কাছে, সে বুঝেও পরিশ্রম করার ক্ষমতা রাখে। তাহলে বয়োজ্যেষ্ঠদের বুঝ
সে শিশু বাচ্চা না, যুবক। তাহলে শিশু বাচ্চার অবুঝ হওয়ার গুণ যুবকের মধ্যে নাই। তার মানে সে বুঝদার, মুকাল্লাফ, শরীয়তের কাছে জবাবদিহিতে সে তালিকাভুক্ত, অনুরূপ ভাবে কর্মক্ষমতা রাখে শরীরে। এই দুই জিনিসের সমন্বয় থাকার কারণে সমাজ এবং রাষ্ট্র এবং বিশ্ব গঠনের ক্ষেত্রে সবার আগে যুবকদের নাম আলোচিত হয়। এটা শুধু আমরা আলোচনা করছি না, আল্লাহ যুবকদের আলোচনা কোরআনে করেছেন। কাদের কথা জানেন? আসহাবুল কাহফ, যে আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, এই 7 জন যুবক যখন গর্তে আশ্রয় নিল, কাহফে আশ্রয় নিল, তখন তারা বলতেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত, দয়া দিয়ে ঢেকে দেন। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আপনার পক্ষ থেকে আমাদেরকে সঠিক পথে পরিচালিত হওয়ার ব্যবস্থা করে দেন। তো এই যে 7 জন যুবক, যারা তাদের সমাজের রাষ্ট্র ব্যবস্থায় শিরিক প্রতিষ্ঠিত ছিল এবং সেই শিরিকের বিরুদ্ধে বিদ্রোহ করে ঈমান বাঁচাইতে গিয়ে নিজের এলাকা, ঘর বাড়ি, ভিটামাটি, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়া বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছিল, এই 7 জন কি ছিল ভাই? যুবক ছিল। বলবেন তাইলে বয়োজ্যেষ্ঠরা কি তৎকালীন সময় বেঈমান হয়ে গেছিল? না, বিষয়টা এমন না। ঘটনা তাইলে একটা শুরু থেকে বলি, সহজে বুঝবেন। ওই সমাজের মুশরিক বাদশা, যে চাইতো তার শাসনাধীন অঞ্চলে তার প্রজা যারা হবে, কেউ যেন তার বিরুদ্ধে বিদ্রোহী না হয়, তার পূজা করে, তার ইবাদত করে, মূর্তির পূজা করে, মূর্তির অনুসরণ, মূর্তির পূজা করে, মূর্তির ইবাদত করে, কিন্তু আল্লাহর বান্দা কেউ যেন না থাকে, সে চাইতো। এই চাওয়া পাওয়া বাস্তবায়ন করতে গিয়ে সে হাজার হাজার মুসলমান বলতে ইমানদার খুন করছে। তারা মুসলিম জাতি ছিল না, ছিল খ্রিস্টান, কিন্তু ইমানদার ছিল। এই হাজার হাজার ইমানদার খুন করছে ওই মুশরিক বাদশা। খুন করতে 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 যখন খবর পাইছে যে ফাঁকফু করে কিছু কিছু ইমানদার রয়ে গেছে, তখন সে বিশাল এক ময়দান জুড়ে করছে। ওইখানে যাদের ব্যাপারে সন্দেহ সবাই জমা করছে। এই খবর পাইয়া ওই 7 জন যুবক যারা ইমানদার ছিল, এরা চিন্তা করলে সর্বনাশ, এখন তো চালনির মতো চাল লেগেছে, এখন যদি ধরা পড়ে তাহলে মেরে ফেলবে। তা ইমানদারদেরকে যদি মেরে দেয়, তাহলে এই সমাজের, এই রাষ্ট্রের, এই দুনিয়ার ভবিষ্যৎ প্রজন্মকে ইমান শিখাইবে কি? ইমান একটা জিনিস ছিল, এটা বুঝাইবে কি? সবাই তো মেরে ফেলবে। এরা এই চিন্তা করে ইমান সংরক্ষণ করে, ইমান বাঁচানোর জন্য 7 জন যুবক একসাথে হয়ে বাংকারে চলে গেছে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, বয়োজ্যেষ্ঠরা কোথায় ছিল? মুরব্বীরা কি করলো? মুরব্বীরা দলে দলে এই জালিম বাদশার কাছে নিহত হয়ে শাহাদাত বরণ করছে। কেন এটা হলো? কারণ মুরব্বীদের শরীরে জোর নাই, শক্তি নাই। এই যুবকরা শরীরে শক্তি থাকার কারণে নিজের এলাকা ছাইরা এত দূরে যে বাঁচতে পারছে, পালায়া যাইতে পারছে, এটা তাদের শরীরে শক্তি আছিল বলে। দুর্গম পাহাড়ি পথ দিয়া, যে সমস্ত পথে মানুষ চলে না, যে সমস্ত পথে চলাফেরা করা সহজ না, কঠিন, ওই কঠিন রাস্তাগুলো ধরে এই যুবকগুলো বাংকার পর্যন্ত পৌঁছেছে। বয়োজ্যেষ্ঠরা পারত না। এই কারণে বয়োজ্যেষ্ঠরা এইভাবে বাঁচতেও পারে নাই, পালাইতেও পারে নাই, শাহাদাত বরণ করছে। তাহলে শরীরে শক্তি থাকার সুবাদে দিনে সাহায্য করা, আর দিনে সাহায্য করার মনস্থির করার ব্যবস্থাপনা আছে না নাই? এজন্যই সমাজ এবং রাষ্ট্র গঠনে যুবকদের কথা বেশি আলোচনা হয়, কারণ যুবকদের বুঝও আছে, শরীরে শক্তি আছে, দুইটা সমন্বয় আছে। বয়োজ্যেষ্ঠদের বুঝ আছে, কিন্তু শরীরে শক্তি নাই। শিশু কিশোরেরা পারবে না, কারণ তারা শরীয়ত বুঝেই না। তাইলে সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে যুবকদের আলোচনা আসার মূল কারণ হলো তারা দুইটা গুণের বৈশিষ্ট্য একসাথে ধারণ করে। একটা হচ্ছে বুঝ শক্তি, আর একটা হচ্ছে শারীরিক শক্তি। দুই শক্তির সমন্বয় থাকার কারণে যুবকরা চাইলে সমাজ পরিবর্তন করে দিতে পারে, যুবকরা চাইলে রাষ্ট্র পরিবর্তন করে দিতে পারে, যুবকরা চাইলে সারা পৃথিবীর রং পাল্টাই দিতে পারে। পারে কি পারে না? এর চাক্ষুষ উদাহরণ ইসলামের সোনালী ইতিহাসগুলোতে তাকাইলে দেখা যায়। এক তারেক বিন জিয়াদ, বিশ্ব কাঁপানো এক মুসলিম সেনাপতি, অল্প বয়সী যুবক, বয়স মাত্র 22 বছর। আপনার আমার ছেলে মেয়ের বয়স। এই 22 বছরের যুবক স্পেনে পাঠানো হয়েছে তাকে, মুসলিমেও কিছু মুসলমান মুজাহিদ দিয়া, যে যাও স্পেনের খ্রিস্টান রাজাকে হটাও, সেখানে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করে দাও। উনি স্পেনে গেছে সাগরে দিয়ে বাইসে, এই সময় বিমান ছিল না, সাগর দিয়ে বাইসে জাহাজ দিয়ে গেছে। গিয়া সেরা মুসলিমেও মুসলমান, খ্রিস্টান রাজায় খবর পায়, কয় ইডি মোকাবেলা করতেছে, দেখা যাক কি করতে পারে। পাহাড়ে নাই না জাবাল তারেক, যে পাহাড়ে নোঙ্গর করেছিলেন তিনি, নাইন না যেমনি কচুকাটা শুরু করেছেন খ্রিস্টান বাহিনীকে, রাজা খবর পায়, ভয় পেয়ে গেছে যে এত অসংখ্য সৈন্য, এত দুর্দম যুদ্ধ কেমনে হয়। এক পর্যায়ে দেখতে না দেখতে পুরো স্পেন বিজয় করে ফেলেছেন তারেক বিন জিয়াদ। মুসলিমের কিছু সৈন্য, এত দূর যাবেন কেন ভাই? স্পেনে যাওয়া লাগবে না,
যেখানে বসে আছেন ওই জায়গাটা একটু ইতিহাস স্মরণ করেন। এই জায়গাটার নাম বাংলাদেশ, আগে ছিল ইন্ডিয়ার পেটের ভিতরে। কোথায়? যেটাকে ভারত বলা হতো। এই ভারত, পুরাটা ভারত মুসলমান শাসন করেছে 800 বছর যাবত। কয়শো বছর? 800 বছর যাবত এই ভারত মুসলমান শাসন করেছে। এই 800 বছরের মুসলমানের শাসন আসছিল কেমনে জানেন? এক যুবকের হাত ধরে। সেই যুবক, আমি আগেই বলেছি, যুবক চাইলে শুধু সমাজ না, রাষ্ট্র পরিবর্তন করে দিতে পারে। শুধু রাষ্ট্র না, যুবকদের সম্মিলনী শক্তি যদি ইসলামের পক্ষে পরিচালিত হয়, পুরো বিশ্বে ইসলামের পতাকা উঠতে বাধ্য। টাটকা দৃষ্টান্ত দেখেন, মোহাম্মদ বিন কাসিম কত বছর বয়স ছিল জানেন? 17 বছর। 17-18 বছরের যুবক, একবারে নব যুবক, বয়স একবারে কম। উনি সেনানায়ক হয়ে মুষ্টিমেয় কিছু যোদ্ধা নিয়ে সেই আরব থেকে এই ভারতবর্ষে এসে নাজির হয়েছিলেন ইসলামের পতাকা উড্ডীন করার জন্য। আয়েশা প্রথমে যখন যুদ্ধ শুরু করেছেন, তখন হিন্দু রাজারা আলোচনা সমালোচনা শুরু করছে, কই মুষ্টিমেয় 2-4টা মুসলমান, কি করবো এরা? কিন্তু 2 দিনের মাথায় যখন খবর পেল শত শত হাজার হাজার সৈন্য মরতেছে এদের হাতে, তখন রাজারা ব্যাখ্যা লেগেছে, ঘটনা কি? এভাবে তরুণ লোক করতেছে, ঘটনা কি? পরে দেখেন যারাই মোকাবেলায় পাঠানো হয় কেউ টিকতে পারে না। ইমানের বল। এদের ভিতরে কুফর আর শিরকের কাপুরুষতা, আর মোহাম্মদ বিন কাসিমের ভিতরে ইমানের খোদাই শক্তি, আল্লাহ দেওয়া শক্তি। এই শক্তির পাওয়ারের সামনে শিরিকবাদীদের শক্তি টিকতে পারলো না। কিছুদিনের ভিতরে পুরা ভারত জয় করে ফেললেন মোহাম্মদ বিন কাসিম। শুধু জয় না, আর একটা আশ্চর্য ঘটনা বলে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হিন্দু জাতির একটা বদ অভ্যাস আছে, এরা যেখানে ক্ষমতা দেখে বা যেখানে অলৌকিক কিছু দেখে, করেনি? ওই যে একটা শব্দ এরা সম্বোধন করে, আমরা সালাম ব্যবহার করি, এরা সালামের জায়গায় ব্যবহার করে নমস্তে। কয়নি নমস্তে? নমস্তে হচ্ছে নি নতমস্তক। মানে এর চাইতে শক্তিশালী কেউ দেখলে নতমস্তক, মাথা নয় দেয়। মুসলমান মাথা সরকারে নয়, কই নয়? একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া মুসলমান কারোর কাছে মাথা নয় না। এই এদের একটা বদ অভ্যাস, শিরকি অভ্যাস হলো, যেখানে ক্ষমতাধর দেখে, যেখানে আশ্চর্য কিছু দেখে, এখানে নমস্তে, মাথা নয়। বিন কাসিম আসছে পরে, সেনাবাহিনী তো মায়ের খাচ্ছে রক্তের বন্যায় ভাসতেছে। পুরা যেদিকে বিন কাসিম সেনাবাহিনী নিয়ে যাচ্ছে সেখানেই মুসলমানদের রাজত্ব, আর হিন্দুরা পলায় বেড়াচ্ছে আর নিশ্চিন্ত হচ্ছে। এমন অবস্থায় হিন্দুদের যে মহিলারা আছে, এরা চিন্তা করলো আমরা তো যুদ্ধ করতে পারবো না, কিন্তু মোহাম্মদ বিন কাসিমের যেখানে পাই অন্তত জুতার মালা দিয়া হেরে টাল দিয়ে ফেলবো জুতার ফলে। অনেক এলাকায় এমন ঘটনা ঘটছে, যে আশ্চর্য ঘটনা বলতেছিলাম। বিন কাসিম খুব সুন্দর এক সুদর্শন যুবক ছিল, আরব যুবক। আমরা কল্পনা করতে পারি না এই দেশে এত সুন্দর যুবক। আরবদেরকে যারা দেখছে তারা ভালো জানে। এই বিন কাসিম শামের মানুষ, শাম পৃথিবীর সবচেয়ে সুন্দর এলাকা শাম। এখানকার মানুষের চেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে আর পায় না। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন? কি ছিলেন? বিশ্ব সুন্দর ছিলেন না? বাড়ি কোথায়? শামে। আপনারা অনেকে জানেন মিশরে না? আরে মিশরে উনি রাজত্ব করছেন, উনি শামের বংশোদ্ভূত, শামের লোক। ওনার বাপ দাদা 14 বর্ষে শামের লোক। শাম যেটা সিরিয়ার একটা অংশ, সিরিয়াকে শামের একটা অংশ বলা হয়, দেখা বলতেছিলাম। তো বিশ্ব সুন্দর, সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষগুলো থাকে শামে। ওইখানকার এক যুবক বেদ কাছে, কেমন সুন্দর এটা বলে বলতে পারবো না। দেখেন সৌন্দর্যের বিবরণটা কিছু বুঝবেন। হিন্দু মহিলারা আছে, কিসের যুবতী, কিসের বয়োজ্যেষ্ঠা, এরা জুতা ঝাড়ু এগুলো দাঁড়ায় থাকে। বিন কাসিম আসবে আর জুতা দিয়া ঢিল দিয়া জুতা তলে চলে। মহিলাদের ভিতরে এত ক্ষোভ যে আমাদের মুসলিম সেনাবাহিনী, হিন্দু সেনাবাহিনী যেমন মাইর করে টিকতে পারে না, আমরা তো জুতায় টিকবো। হিন্দু মহিলাদের ভিতরে এই ক্ষোভ বিন কাসিমের উপরে। কিন্তু যখন বিন কাসিম এলাকায় ঢুকতো, তখন কি হইতে পারে, বাহিনী নিয়ে যখন আসতে থাকতো, হিন্দুরা রাস্তায় ঘাটে বেরোয় দিত, মহিলারা, পুরুষরা পালায় দিত। মহিলারা ঝাঁটা জুতা এগুলো নিয়ে দাঁড়ায় থাকতো, আসুক সামনে। বিন কাসিম সামনে আসতে শুরু করতো, যখন চেহারাটা একটু বোঝা যেত, তখন তারা মন্তব্য করতো যে এই যুবক খারাপ মানুষ হইতে পারে না, এই যুবক আর খারাপ মানুষ হইতে পারে না। এখন ওই যে শক্ত করে ধরছিল জাটা জুতা, দিল দিব, মারবো, হাত শিথিল হয়ে যায়। এত সুন্দর যুবক, ফেরেশতা, এই খারাপ মানুষ হইব না, হইতেই পারে না। যখন আরো সামনে আসে, আরো স্পষ্ট হয়, একবারে সামনে, যখন চোখের সামনে মনে করেন 15-20 দূরত্বে এসে তার বাহিনী দাঁড়াইছে, এই সময় হিন্দু মহিলার হাত থেকে জুতা আর ঝাঁটা খসে পড়ে যেত।
তার দিকে হা করে তাকায়, কি দেখতেছে? যে মানুষ নাকি স্বর্গের কোন দূত? এরা বলতো দেবতা। এই হতভম্ব হইয়া হিন্দু মহিলারা, যুবতী বৃদ্ধা নির্বিশেষে দৌড়ে গিয়ে পায়ের মধ্যে সেজদা করেছে। বিন কাসিম, এরা শিরিকবাদী ধর্ম পালন করে কেন সেজদা দিত? কিন্তু এদের এই ঘটনা কি প্রমাণ করে? পুরা ভারত জয় করেছেন মোহাম্মদ বিন কাসিম, শুধু যুদ্ধ দিয়া, বরং নিজের আখলাক দিয়েও। সৌন্দর্য শুধু চেহারা সৌন্দর্য না ভাই, উনি যেখানে যে কোনো হিন্দু মোকাবেলায় আসতো তার মোকাবেলায় জিহাদ করতেন, যে হিন্দু মোকাবেলায় আসতো না তারা সাধারণ ক্ষমার আওতায় মুক্ত করে দিতেন। এই যে ইসলামের ক্ষমার সিস্টেম, যে যদি যুদ্ধ করতে আসে আমি যুদ্ধ করবো, যদি তার হাতে অস্ত্র না থাকে, আমারে মারতে আসছে না, বরং জুতা নিয়ে দাঁড়াইছে, এটাকে মারবার কথা, মারবার লেগে দাঁড়াইছে না, তাকে অপমান করতে দাঁড়াইছে, উনি এসে মাফ করে দিত। মাফ করে দেওয়ার কারণে তারা ভক্ত হয়ে যেত। এক পর্যায়ে দলে দলে হিন্দুরা মুসলমান হইতে শুরু করেছে। এইভাবে পুরা ভারতবর্ষ হিন্দুদের কোটি কোটি মানুষের মেলা যেখানে ছিল, পুরা মেলা দখল করেছে, শাসন করেছে মুসলমানেরা। এবার আসেন মোহাম্মদ বিন কাসিম কি ছিল? বৃদ্ধ লোক, যুবক ছিল। এইভাবে ইসলামের যুবক সিপাহ সালারেরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনেরা বলে পুরা বিশ্বে ইসলামের পতাকা উড্ডীন করেছেন। আজকে এসেও সমাজ গঠনের জন্য যদি রাষ্ট্র গঠন প্রয়োজন হয়, রাষ্ট্র গঠনের জন্য যদি বিশ্ব গঠন প্রয়োজন হয়, এবং ইসলামের আদর্শ দিয়ে যদি সমাজ, রাষ্ট্র, বিশ্ব সাজাইতে হয়, যুবকদের উচ্ছল কর্মতৎপরতা ছাড়া বিকল্প নাই। সুতরাং আমাদের যুবকদেরকে আমরা বিশ্ব জয়ের জন্য রেডি করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এতক্ষণের আলোচনা আমরা কোরআন থেকে, সুন্নাহ থেকে আদর্শ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা সম্পর্কে যা কিছু জানলাম, বুঝলাম, শিখলাম, সবগুলো কথা আল্লাহ ঠিক মতো বুঝে আমল করার তৌফিক দান করেন। যারা যাইতে চান যাইতে পারেন, প্রশ্ন এসেছে। যারা শুনতে চান বসতে পারেন। শেখ সমকালীন তাগুত কারা? লাল সবুজের জাতীয়তাবাদের পতাকাকে সম্মান করা কি জায়েজ? কঠিন প্রশ্ন করেছেন এবং সেনসিটিভ। যদি ব্যতিক্রম করেন ইমানও নষ্ট হতে পারে। প্রথম প্রশ্ন, সমকালীন তাগুত কারা? তাগুতের সংজ্ঞায় কোরআন আর হাদিসে যা এসেছে এর সার কথা হচ্ছে কুল্লু মা ইউবাদু ওয়া ইউতাউ মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাযিন বিহি ফাহুয়া তাগুত। এত লম্বা কথা বলবো না, সার কথা বলে দিই। আল্লাহ ছাড়া যারা ইবাদত করা হয় সে তাগুত। আল্লাহ ছাড়া যারা আনুগত্য করা হয় সে তাগুত। আল্লাহ বলেন মদ হারাম, সংবিধান কয় মদ হালাল। এমন হয় কি হয় না এদেশে? আল্লাহ বলেন জিনা হারাম, সংসদে আইন পাস করা হয়, পতিতালয়ের উন্মুক্ত পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, হয় কি হয় না? তাইলে ওখানে জিনাকে হালাল রাখা হলো না হারাম? কেউ যদি হারাম জানি না করে সে কবিরা গুনাহগার, তওবা করে মাফ পেল। কিন্তু হালাল যদি বানাইছে, ইমানদার না কাফের? আল্লাহর হারামকে হালাল বানাইলে কাফের হয়ে যায়, হালালকে হারাম বানাইলে কাফের হয়ে যায়। এমত অবস্থায় আল্লাহর বিধানের কাউন্টার দিয়া নতুন বিধান তৈরি করে যারা মানুষের আনুগত্য চায়, এরা তাগুত। এরা কি ভাই? তাগুত। তাগুতের সংজ্ঞায় যাদের কথা আলোচিত হয়েছে, প্রথমেই হচ্ছে শয়তান, এরপরেই হচ্ছে আল্লাহর বিধান পরিবর্তনকারী শাসক সম্প্রদায়। সুতরাং যেই শাসকের আল্লাহর বিধান পরিবর্তন করবে এরা কি শাসক? তাগুত শাসক, সাধারণ কাফের না, এরা তাগুত। আর বলবো না, সময় কম। লাল সবুজের জাতীয়তাবাদের পতাকাকে সম্মান করা কি জায়েজ? কেউ যদি জান্না বুজ্জা লাল সবুজের পতাকা শুধু না, সারা বিশ্বের কোন ভূখণ্ডের আঞ্চলিক পতাকাকে সম্মান করছে আর জান্না বুজ্জা করছে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে নিষেধাজ্ঞা জারি করেছেন, মান দাআ ইলা আসাবিয়্যাতিন ওয়া মাতা আলা আসাবিয়্যাতিন। এরপরে রাসূল হাদিসের সাথে থেকে বলেন, মা তাবিতাতান জাহেলিয়া, যে ব্যক্তি গোত্র জাতের পক্ষে লড়লো, গোত্র জাতের পক্ষে লড়াই করতে গিয়ে মারা গেল, গোত্র জাতের দিকে মানুষকে ডাকাডাকি করলো, আসো আমার এলাকার, আমার সীমান্তের পতাকাকে সম্মান করে, আসো আমার সীমান্তের পতাকা প্রদর্শন করি, এই জাতীয়তাবাদের দিকে, আঞ্চলিক জাতীয়তাবাদের দিকে যারা যাদেরকে ডাকবে, রাসূল বলতেছেন হ্যাঁ মুমিনের মরা পড়ছে না, জাহিলি জামানার মরা পড়ছে। তাইলে রাসূল এটাকে সমর্থন করলেন না প্রত্যাখ্যান করলেন? মুসলমানের সারা পৃথিবী জুড়ে পতাকা একটাই, সেই পতাকা কালেমার পতাকা। কি পতাকা ভাই? আজকে তো কালেমার পতাকা নিয়ে মিছিল দিল কয়জনই, কয় কি কয় না? জিহাদরে জঙ্গি কইছে, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা বললে জঙ্গি অপবাদ দিছে। দিতে দিতে জিহ্বায় তলম্বা হয়েছে, আর গলায় তলম্বা হয়েছে, স্পর্ধায় তো বেড়েছে। আজকে কালেমার পতাকাকে তারা জঙ্গি বানাতে দিয়ে বসে আছে। দাজ্জালের বাচ্চারা তাদের বাড়ি কোথায়? তোরা কোথা থেকে এসেছিস? আল্লাহর জমিনে থাকিস, আল্লাহ নিয়ামত খাস, আর আল্লাহর কালেমার পতাকাকে তোরা জঙ্গি বানাবি? এই শয়তানের সুযোগ শেষ। সুচার হতে রাজি আছেন ইনশাআল্লাহ? যেটাকে যেখানে দেখবেন জিহাদকে জঙ্গি বানাবো, সেটার সাথে সাথে পাকড়াও করো সবাই মিলে, এই দাঁড়া, তুই খারাপ, জিহাদ মাটি ফাইটতে বেরোয় আসে না,
জিহাদ সাগরে ফেলা দেবে শ্বাস নেই, জিহাদ হাওয়া দিয়ে উড়ে এসে পড়ে নেই, জিহাদ আমার রব নাজিল করেছেন। তুই মানুষ কি মানুষ না সেটা বল। যদি মাইন্না থাকো জঙ্গিপনা কি করছ তুই বুঝে যা। আর যদি বল জিহাদ বলতে কিছু হয় না, তুই কাফের, আজকে থেকে ঘোষণা কর তুই কাফের, সবার থেকে তোরা বের করে দেবো। শয়তানি আর লুকোচুরির দিন শেষ। তলে তলে কাফের, উপরে মুসলমান সাজে শয়তান গুলো, এদেরকে আর ছাড় দেওয়া যাবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার কথা বললে কোন কোলাঙ্গার যদি জঙ্গিপনার তৎপা নিয়ে আসে, ওদের ওইখানে সবাই মিলে পাঠানো এই কাজ দাঁড়াতে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা আল্লাহ বলেছেন, তুই প্রত্যাখ্যান করার কে? প্রত্যাখ্যান যখন করেছিস তুই কাফের, ঘোষণা দিয়ে যে আমি কাফের হয়ে গেছি, তোরা সমাজ থেকে বয়কট করে দেবো। কাফের হয়ে বসে থাকবি আর মুসলমানের বেশ ধরে চলবে, মুসলমানকে ধোঁকা দিবি, শয়তানির দিন শেষ। পারবেন তো ইনশাআল্লাহ? ওই দুইটা জায়গায় এদের পথ রোধ করে না দেওয়ার কারণে আজকে সে কালেমার পতাকাকে তারা জঙ্গিবাদ বলতেছে। সাহস কত বড়! যে কালেমার পতাকা আমার ইমান, যে কালেমার পতাকা আমার জীবন মরণের সবকিছু, সেই কালেমার পতাকাকে আজকে জঙ্গিবাদ আখ্যা দিচ্ছে কোরআনগারের বাচ্চাগুলো, আমাদের শিথিলতার কারণে। যাই হোক, বলতেছিলাম মুসলমানের পতাকা কয়টা? কোনটা এটা ভাই? কালেমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল যেই কালেমা শিক্ষা দিয়ে গেছেন, সেই কালেমার পতাকা মুসলমানের সারা বিশ্বের পতাকা একটাই পতাকা। এবার বলবেন তাইলে রাষ্ট্রীয় পতাকা, আর রাষ্ট্র কে ভাই? হাস্যকর কথা। আল্লাহ বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিন আমার প্রতিনিধি বানাইতে চাই, আমার জমিন আমার খলিফা বানাইতে চাই। জমিন কার? আল্লাহ। খলিফা কাকে নিয়োগ করেছেন? ইমানদার বান্দাদেরকে। তাহলে আল্লাহর জমিনে যারা বাস করবে, যারা ইমানদার, তাদের মালিকানায় পুরো জমিনকে আল্লাহ চাইয়ে দিয়েছেন। তাহলে ইমানদারের জন্য কোন রাষ্ট্রীয় সীমানা আছে? আল্লাহ বলতেছেন পুরো জমিন আমার বান্দাদের, আমার ইমানদার মুমিন বান্দাদের। তাহলে আপনি আমি মুমিন তো? মুমিন যদি হয়ে থাকি, আল্লাহর জমিনের কোন অংশে আমার নিষেধাজ্ঞা দেওয়ার অধিকার কারো আছে? মালিক দিয়েছেন বৈধ অধিকার, আমাকে নিষেধাজ্ঞা করার অধিকার কার আছে? বলবেন কাফেরদের, বেঈমান রাষ্ট্রগুলো। আরে বেঈমান রাষ্ট্রগুলো অধিকার চর্চা করে আল্লাহর জমিন দখল করে রাখছে, ওইখান থেকে তাদের দখল ছুটে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব আছে আপনার আমার, আছে না নাই? আমরা আঞ্চলিক জাতি না বিশ্বজয়ী জাতি? বিশ্বজয়ী জাতি নিজের এলাকায় বসে থাকবে, কাপটি মেয়েরা নিজের এলাকার নামে পরিচয় দিবে, এটাই শেষ? অসম্ভব হইতেই পারে না। বিশ্বজয়ী জাতির কর্মময়দান পুরাটা বিশ্ব, বিশ্বজয়ী জাতির বাসস্থান পুরাটা বিশ্ব, বিশ্বজয়ী জাতির কোন সীমান্ত নাই। তাহলে এই বাঙালি আর পাকিস্তানি? আমি আল্লাহর জমিনে থাকি, আল্লাহর বান্দা, শুধু এখন আমার পরিচয় একটাই, আমি আল্লাহর বান্দা মুসলিম, আল্লাহর জমিনে থাকি, পুরো জমিনের মালিকানা আল্লাহ মুসলিমকে দিয়েছেন, কোনো বেঈমানকে দেন নাই। তাইলে মুসলিমকে যদি আল্লাহ সারা জমিন দিয়ে দিলেন, মুসলিম যদি কয় না আমার পুরোটা লাগতো না, খালি আমি বাঙালি হইতে পারলেই চলবো, এটা বুদ্ধিমত্তারা মোকাবে। আপনাকে আমি বললাম ভাই পানির বোতলটা নিয়ে যান জানুয়ারিতে, না খাইয়েন সবাই। আমরা বললেন এত বড় বোতল দিয়ে কি করবো? এই তলের থেকে একটুখানি কেটে আমরা গেলাম, এই কাটা টুকরাতে কি করবেন? এটা লাখি হতে পারেন না। আল্লাহ পুরা জমিন দিচ্ছেন মুমিন বান্দাদেরকে। আপনি আমি যদি বাঙালি আর পাকিস্তানের নাম দিয়ে ডেকুর তুলি, বোঝা গেল আল্লাহ যারা দিচ্ছেন এটা আমি গ্রহণ করেছি না প্রত্যাখ্যান করেছি? সাবধান, ওই আল্লাহর জমিনকে যারা বাগ বাগ টুকরা টুকরা করছে, আলাদা সীমান্ত দিয়া, আলাদা স্বায়ত্ত শাসন দিয়া, ওই শয়তানেরা আল্লাহর বান্দাদেরকে আলাদা পতাকা দিয়া ভাগ ভাগ করেছে, আলাদা করেছে। সুতরাং কোন রাষ্ট্রীয় পতাকা, কোন সীমান্তের পতাকা, কোন ভূখণ্ডের আলাদা পতাকা মুমিনের পতাকা না, এটা বেঈমানি পতাকা। ওইটারে যদি জানি না বুঝে সম্মান করতে গেছেন, ইমান হারাইছেন। সুতরাং লাল সবুজের পতাকাকে সম্মান করা ইসলামের শিক্ষা না, ওইটাকে লাথি মেরে বর্জন করা ইসলামের শিক্ষা। লাল সবুজ বাদ দেন, ইসলামের পতাকা টাকান, ঠিক কিনা ভাই? ভাই তাহলে এতক্ষণে কি বুঝলাম? লাল সবুজের পতাকাকে সম্মান করবো, সম্মান করলে ইমান থাকবে। আমি সম্মান করবো ইমানের কালেমা, তাওহীদের কালেমা পতাকাকে। সেই কালেমার পতাকা যদি আমার রাষ্ট্রে না থাকে, কেন নাই সেটা যারা রাষ্ট্র চালাচ্ছে এদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা দরকার। এই 93 ভাগ মুসলমানের রাষ্ট্র চালাচ্ছে, কালেমার পতাকা নাই কেন? এখানকার 90 ভাগ লোক মুসলমান, এখানে ইসলামের পতাকা, ইসলামের কালেমার পতাকা দিয়ে এইখানকার রাষ্ট্রীয় পতাকা হবে। অন্য পতাকা প্রণয়ন করার অধিকার কোনো বেঈমানের নাই, ঠিক কিনা ভাই? সুতরাং এইভাবে সোচ্চার হন। ওই বেঈমানের পতাকাকে শ্রদ্ধা সম্মান জানানোর জন্য ফতোয়া খুঁজছেন না, বরং বেঈমানের পতাকাকে ডাস্টবিনে নিক্ষেপ করে নিজের দ্বীনের পতাকাকে সারা পৃথিবীর উপরে উন্নীত করার জন্য সোচ্চার হন। রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বশেষ প্রশ্ন এসেছে, শ্বশুরকে বাবা ডাকা যাবে কিনা? কোন রকম যাবে, জায়েজ আছে, কিন্তু এছাড়া আর কাউকে বাবা ডাকা জায়েজ নাই। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কড়া ভাষায় নিষেধাজ্ঞা জারি করেছেন, যারা নিজের জন্মদাতা বাবা ছাড়া আর কাউকে বাবা বলে রাসূল নিষেধ করেছেন, করা যাবে। সুতরাং রাসূলের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে পীর বাবা, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, জটা বাবা,
সমাজে আছে না? এগুলোর বাবা যে কইতাছে এগুলো ইসলামের নিয়ম মানছে না রাসূলের নিয়ম বাদ দিয়া আমরা নিজের জন্মগত বাবা ছাড়া কাউকে বাবা বলতে যাব না। যদি ডাকতে হয় স্ত্রীর বাবাকে বাবা ডাকা জায়েজ আছে, এতটুকু পর্যন্ত বলতেছে, আর নাই। অথবা স্বামীর বাবাকে মহিলারা বাবা বলে সম্বোধন করতে পারবে, এর বাইরে আর অনুমতি নেই। সুতরাং বাপ দুই জায়গায় সীমাবদ্ধ। কয় জায়গায়? আর মা কেবল এক জায়গায়। নিজের মা ছাড়া কাউকে মা ডাকার কোনো সুযোগ নেই। যদি ডাকে না আর গায়ের মাহরাম হয়, এটা হারাম হবে না। আমাদের সমাজে এই রেওয়াজ আছে না? পালক ছেলে পালছে, পালার পরে ওই ছেলের সাথে পর্দা নেই, এটা আমার ছেলের মতো ছোটবেলা থেকে পালছে, পারলে কি হইব? পর্দার বিধান সবখানে শোনো, ঠিক কিনা ভাই? তাইলে আমরা জন্মগত বাবা ছাড়া শুধুমাত্র স্ত্রী বা স্বামীর বাবাকে বাবা রাখতে পারি, সেটা জায়েজ আছে। এর বাইরে আর কাউকে বাবা ডাকবো না। এতক্ষণ আমরা আল্লাহর কোরআন থেকে রাসূলের সুন্নাহ থেকে যা কিছু আলোচনা করলাম। আর প্রশ্ন কি? আচ্ছা, শেষের তো বুঝছি। এর আগেটা কি বলছেন? ভাই প্রশ্ন করেছেন জর্দা খাওয়া যায় কিনা। আমাদের সমাজে অনেক মুরব্বীরা খান, যুবকেরাও খায়, যারা পান খায় এরা প্রায় জর্দা খায়। খায় কি খায় না? জর্দা খাওয়া যায় কি যায় না, ফতোয়াটা আমি দেওয়া লাগবে না, ফতোয়াটা আপনারা দিবেন। কিন্তু আগে বুঝেন, জর্দা যে জিনিসটাতে বানানো হয় আর সিগারেটের ভিতরে যে জিনিসটা দেওয়া হয়, দুইটা কি আলাদা? তো ফুইরা খাইলে যায় না, এটা কাঁচা খাইলে যায় কিনা? আমি বুঝি না, মানে আমার বুকে ধরে না আর কি। আপনারা যদি বুঝেন কেমন একটু বুঝাই দিয়ে। ফুরাটা খাইলেই যায় না, ওইটা কাঁচাটা খাইতেছে। ফুললে তো এটার কিছু ক্ষতিকারক প্রভাবটা কমে। ফুললে কি প্রত্যেকটা জিনিসের স্বকীয় গুণাগুণ থাকে না? কমে, কমে। তো ফুললে কমে, ক্ষতিকারক প্রভাবটা কমে, এর ফলে এটা যায় না। কাঁচাটা কেন যায়? এটা হলো যুক্তির কথা। এবার আসলে শরীয়তের দলিলে যায়। আমাদের হানাফি মাযহাবের একটা উসুল আছে, ফিকহের একটা উসুল আছে। উসুল হলো, যা কিছু সারা দুনিয়ার সব চিকিৎসকদের বিবেচনায় ক্ষতিকারক সাব্যস্ত হয়ে যাবে, এটা যদি খাদ্য হয়ে থাকে, মানে একটা খাদ্য, কিন্তু এই ব্যাপারে সারা দুনিয়ার সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত হয়ে গেছে যে এটা মানব শরীরে ঢুকলে ক্ষতি করে, তাইলে এটার জায়েজ থাকে না, এটা নাজায়েজ হয়ে যায়। এটা হানাফি মাযহাবের উসুল। সেই উসুলের তাহাতে, সেই উসুলের অনুকূলে সিগারেট জায়েজ হয় না। কেন? কারণ সিগারেট যারা বানায় এরাই প্যাকেটের মধ্যে ক্যান্সারের ছবি দিয়ে দেয়, দেয়নি? সিগারেট পুরাটা খাইলে যদি ক্যান্সার হয়, কাঁচাটা খাইলে কি হবে? আরো বেশি ক্ষতি হবে। সুতরাং যে জিনিসটা ক্ষতিকর হওয়ার ব্যাপারে সারা দুনিয়ার সব চিকিৎসকরা একমত, ওইটা জায়েজ থাকে না, এটা না জায়েজ। তাহলে এবার বলেন জোরটা কি? না জায়েজ না? কারণ এটা ক্ষতি করে, সব চিকিৎসকরা। কোন চিকিৎসক বলে না যে জোরটা খেলে ভালো কিছু, সবাই বলে জোরটা ক্যান্সারের উদ্রেক করে। তাইলে যা কিছু সবার সম্মিলিত রায়ে ক্ষতিকারক সাব্যস্ত হয়ে যায়, এটা হালাল থাকে না, এটা না জায়েজ। গেল জোরটা। ভাই আরেকটা প্রশ্ন করেছেন, এটা হয়তো কোনো যুবক ভাই করেছে, ভাই বহন করেছেন প্রশ্নটা জানার জন্য। সেটা হচ্ছে প্রেম করা যাবে কিনা? অবশ্যই যাবে। আচ্ছা, তাহলে প্রেম করবেন, ঠিকানা জান্নাত। হ্যাঁ অবশ্যই, কিন্তু বাদান নিকাহ, বিয়ের পরে যা ইচ্ছা প্রেম করবেন, যত প্রেম করবেন তত জান্নাতের পথ আগাবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বসে আছেন। তো সাহাবী জিজ্ঞেস করছেন, রাসূল আমার স্ত্রীর সাথে যদি আমি কুশ গল্প করি, দুষ্টামি ফাজলামি করি, রং তামাশা করি, রাসূল বলেন সওয়াব হবে? সাহাবী তো অবাক, আরে রাসূল কি বলেন? স্ত্রীর সাথে দুষ্টামি ফাজলামি করব, গল্প তামাশা করব, এটা সওয়াব হবে? রাসূল বলেন হ্যাঁ অবশ্যই, কারণ এই কাজটা যদি তুমি বেগানা নারীর সাথে করতে, তাহলে কি? সাহাবী বললেন গুনাহ হতো। তো যেটা বেগানার সাথে করলে গুনাহ হয়, ওইটা নিজের স্ত্রীর সাথে করলে কি হয়? সওয়াব হয়। সাহাবী অবাক হয়ে আবার জিজ্ঞেস করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক যা কিছু করি, চূড়ান্ত বিনোদন, ওটা কি? ওইটাও সওয়াব, কারণ এটা যদি বেগানার সাথে করতে জিনা হবে। এই জিনার থেকে বাঁচার জন্য ইসলাম এই হালাল ব্যবস্থা করে দিয়েছে, সুতরাং এটাও সওয়াবের কাজ। চিন্তা করেন, হালাল জায়গায় খুশ গল্প করার থেকে নিয়ে এর গভীর যা কিছু করেন সব সওয়াবের কাজ, অথচ ওইখানে খালি তুস্তাস। খারাপ বলছি? স্বামী স্ত্রী খালি তুস্তাস আর রাগারাগি, একটা একটার সাথে খালি জিতা জিতে, আর হিংসা বিদ্বেষ আর খালি দুষ্ট ধরা ধরে, নাই? শয়তানে করে এটা। শয়তানের উদ্রেক করে ভাই, মনের ভিতরে তুমি শয়তানের ছাবে মারি। কিন্তু যেইখানে কথা বললেই পাপ, কথা শুনলেও পাপ, হাঁটতে গেলেও পাপ, হাঁটতে ধরলেও পাপ, শব্দে দেখলেও পাপ, কানে শুনলেও পাপ, ওইখানে রং তামাশার শেষ নাই।
বিয়ের আগে যুবক যুবতীরা যখন প্রেমে মত্ত হয় শয়তানের কুমন্ত্রণায় এদেরকে জিজ্ঞেস করে দেখেন গার্লফ্রেন্ডের জানো নাকি জানো, শোনা জানো, জান পাখি, সোনা পাখি, আরে আদর বায়া পড়তে পড়তে একবারে পাতালে চলে গেছে। কিন্তু এই মেয়েটার যখন বিয়ে করে হালাল বন্ধনে নিয়ে আসে তখন এই সব জানো টানো শোনা টানো সব সাগরে ভেসে যায়, ওইখানে আসে রাঙ্গা চোখ। সব শয়তানি সিস্টেম এগুলো। যেখানে বিনোদন করলে সব হবে ওইখানে আমরা করি রাঙ্গা চোখ দেখাই, আর যেখানে বিনোদন করলে গুনাহ হবে জানা হবে ওইখানে আমরা বিনোদনে মেতে উঠি। দুঃখজনক সত্য কথা, নিজের লাইফস্টাইল পাল্টানো দরকার ভাই, জীবন ধারা পাল্টানো দরকার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হারাম কোনো মেয়ের সাথে রিলেশনে জড়াবো না, কারণ 6টা দিন একসাথে হয়। কয়টা দিন? 6টা দিন। 5টা ছোট দিন, একটা বড় দিন। এটা আমি বলি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন জিনা 6 প্রকার। কয় প্রকার? শেষ কথা শুনে চলে যান। জিনা 6 প্রকার। প্রথম প্রকার জিনা চোখের জিনা। এর থেকে শুরু হয়। চোখে দেখছেন, দেখার পর থেকে কিন্তু মনের মধ্যে কুমন্ত্রণা লালন করে। এই চোখটা হচ্ছে জানার দরজা। ইসলাম কত সুন্দর জীবন বিধান, খালি একটুখানি মনে করাই দেয় এখানে এই জেনার দরজাটা আল্লাহ বন্ধ করেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রাসূল মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি সংরক্ষণ করে। কেন? কারণ 6টা জেনার প্রথম দরজাটা এটা যদি খুলছেন বাকিটা একটার পর একটা খুলে যাবে, আর এটা যদি বন্ধ রাখছেন বাকিগুলো বন্ধ রাখার ব্যবস্থা হবে। এখানে ইসলাম দেখেন, আল্লাহ মানুষ বানাইছেন, মানুষের কোন জায়গায় দুর্বল করে বানাইছেন আল্লাহ থেকে ভালো কেউ বুঝে? আল্লাহ তো জানেন যে এই চোখটা দেখলেই এর পরবর্তী ইন্দ্রিয়গুলো একটার পর একটা চাঙ্গা হতে থাকবে। এজন্য চোখটা আল্লাহ বন্ধ করেছেন যে যুবক সাবধান, চোখ হেফাজত করো। আবার এখানে আল্লাহ কত বড় হিকমত ওয়ালা। আল্লাহ চাইলে বলতে পারতেন যুবক সাবধান, মেয়ে দেখো না, পারতেন কি পারতেন না? কিন্তু এমনি বলেন না, এমনি বললে আজকাল যুবকরা যে চালু কইতে হুজুর এটা তো মেয়ে না, এটা মোবাইল। ল্যাংটা ছবি দেখতো আর কইতে হুজুর এটা তো মোবাইল, মেয়ে কোনো, এটা মেয়ে হলো মোবাইল। বলে ভিতরে এটা কি? বলে মেয়ের ছবি, মেয়ে তো না। এত বড় মেয়ে এটার ভিতরে জাগাবো? ফতোয়াবাজি করতে গেল। কিন্তু আল্লাহ দেখেন ওই ফতোয়াবাজির পথ বন্ধ করে দিয়েছে। আল্লাহ বলেন যুবক চোখ হেফাজত করো। মুফাসসিরিনে কেরাম বলেন কোথা থেকে হেফাজত করতে হবে? যেখানে চোখ দিলে যৌনতা উঠে ওঠে মনের মধ্যে, ওখান থেকে চোখ দেওয়া আটকে দেবে। এবার ওইটা মেয়ে হোক, মেয়ের ছবি হোক, যা কিছু হোক না, দেখেন আল্লাহ কত বড় হিকমত ওয়ালা। খালি যুবক আর যুবতীদের বলেন না ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিন নারীদেরকে বলে দিন তারাও যেন নিজেদের দৃষ্টি সংরক্ষণ করে, আগে লজ্জাস্থান হেফাজত করে। জিনার 2 প্রকার, 2 দিকে আটকে দেওয়া হয়েছে। ইসলাম কত সুন্দর জীবন বিধান, এবার খেয়াল করেন। তাহলে প্রথম জিনাটা কোনটা? চোখের জিনা। এটা দিয়ে জিনার দরজা খুললে এরপরে যেই জিনাটা শুরু হয়, চোখের জিনা যদি কেউ আটকাইতে না পারে এরপরেই কিন্তু বাকি 5টা খুলতে শুরু করে। কি কি খোলে? চোখের জিনার পরে 2 নম্বর জিনা হচ্ছে মুখের জিনা। চোখটা দেখে যখন মনের মধ্যে কুমন্ত্রণা পায় তখন মুখে কথা বলতে চায়, চায় কি চায় না? ওই যে হাই হ্যালো মোবাইল অথবা সামনাসামনি, মুখের জিনা 2 নম্বর জিনা। 3 নম্বর জিনা হে হাই হ্যালো কইতাছে, এটা শুনতাছে না? কি দিয়ে শুনতাছে? এই কানের জিনা। 3 নম্বর জিনা হচ্ছে কানের জিনা। মুখ দিয়ে কইতে কইতে আর কান দিয়ে শুনতে শুনতে দুইটা এমন ফ্রি হইছে, এবার সাক্ষাৎ না করলে, পার্কে বসে আড্ডা না দিলে মনে শান্তি লাগতেছে না। এবার পায়ে হাইটটা গেছে পার্কে। এবার বসেন কিসের, বলেন কিসের জিনা আছে? জিনা কয়টা হলো? দেখেন খালি আগাইতেছে, কিন্তু 4টা জিনা করছে। 5 নম্বর জিনা পার্কে বসছে যে একজন 3 মাইল ওই পারে আরেকজন 3 মাইল ওই পারে বসছে, কাছাকাছি গাগে এসে বসছে। বসার পরে কয় হাতটা ধরি, ধরে নি হালাল না হারাম? এটা কিসের জিনা? হাতের জিনা। এবার কয়টা হলো? 5টা। হাতের জিনা পর্যন্ত যখন জিনা করা যায় 6 নম্বরটা বাকি থাকে না। তখন খুঁজে আশপাশের কোনো রিসোর্ট আছে, কোনো হোটেল আছে, কোন বন্ধুর বাসা ফাঁকা আছে কিনা, যে বন্ধুর বাপ মা কোথাও বেড়াইতে গেছে ওর বাসায় যাওয়া যাবে। খুঁজে কি খুঁজে না? এরপর একটা কোন জিনা ভাই? লজ্জাস্থানের জিনা, চূড়ান্ত জিনা। এই 6টা জিনা চোখের জিনা দ্বারা খুলে যায়, এজন্য চোখ আল্লাহ বন্ধ করেছে। চোখ আটকে রাখতে পারবেন বাকি 6টা আটকে থাকার ব্যবস্থা হবে। কিন্তু যদি চোখ বন্ধ রাখতে না পারেন বাকি 6টার দরজা একসাথে খুলে যাবে। এবার বলেন এতগুলো জিনা যে সম্পর্কের মধ্যে হচ্ছে সেটা মুমিনের কাজ, জান্নাতীদের কাজ না জাহান্নামীদের কাজ? আমরা কি করবো? এটা বর্জন করবো, সমাজ থেকে বয়কট করে দেবো, উৎখাত করে দেবো, এটা জাহান্নামের কাজ। তাহলে আমরা কি করবো? আমরা একজন যুবতীকে পছন্দ হয়েছে, যদি কোনো যুবক এমন থাকে আমার সাথে যোগাযোগ করেন, আপনার বাপ মারে আমি বলে দিব। বিয়ে শাদীর ব্যবস্থা হচ্ছে না, বাপ মা রাজি হচ্ছে না, আমি রাজি হওয়ার জন্য সুপারিশ করি, কিন্তু এটা করেন, এটা হালাল। এটা কি ভাই? একজন যুবতী আপনার চোখে ধরেছে, মনে ধরেছে, পছন্দ হয়ে গেছে, ওর সাথে আর কথা বলার চেষ্টা করেন, ওর দেখার চেষ্টা করেন না। যা দেখবেন হালাল বানায় দেখেন, আচ্ছা তাহলে দেখেন সব হবে। কিন্তু হালাল বানাইবার আগ পর্যন্ত
ওইদিকে যাওয়া যাবে না। সর্বশেষ কথা, অনেকে আবার হালাল বানাইতে গেছে ঠিকই, অমুকের মেয়ে অমুক, চাচার মেয়েটা ভালো লাগছে, সুন্দর লাগছে, চোখে ধরছে, মনে ধরছে, এবার বাপ মারে কয়ে রাজিও করছে, করে সে বিয়ের দিন তারিখ ঠিক করছে 1 মাস পরে। কেন বড় ভাই আমেরিকা থেকে আইব, বড় ভাই সৌদি থেকে আইব, আইলে পরে বিয়ে হইব, মাঝখানে 1 মাস গ্যাপ। ওই 1 মাস হাই হ্যালো চলেনি, এই বিয়ের আগে না পরে? হালাল না হারাম? আল্লাহ এগুলো থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, লম্বা সময় হয়ে গেছে।